এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। কিন্তু বলেইছিলাম যে এটা কিন্তু পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ মানেই কিন্তু 12 মাসে 13 পার্বণ। তো পুজোর কিন্তু শেষ নেই, একটা পুজো শেষ হলে আরেকটা পুজো চলেই আসে। আর জানুয়ারি মাস পড়ে যাওয়া মানেই কিন্তু একটা বড় পুজো আসে। আর কিছুদিন আগে ভিডিওগুলো পরপর যখন করছিলাম বলেছিলাম একটা বড় পুজো আসছে, তো সেটা কিন্তু অনেকেই বুঝেই গেছো। তো বড় পুজো মানে এখন যে পুজোটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসটায় পড়ে সেটা হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের ছোটোবেলা থেকেই আমরা যে জিনিসটা পরপর করে এসেছি, যে সকাল সকাল একদম সরস্বতী পুজোর সময় নতুন জামা কাপড়, ফ্রেশ জামা কাপড় পরে, নতুন জামা কাপড় পরে মায়ের কাছে কিন্তু পুজো দিই, আরাধনা করি এবং চারিদিকে কিন্তু ঘোরাফেরা করি। ব্যাস এইটুকুনই আমরা জানি। কিন্তু তোমরা হয়তো জানো না, সরস্বতী পুজোয় তো বিভিন্ন জায়গায় ঠাকুর টুকটাক হয়, স্কুল কলেজে বা পাড়ায় পাড়ায় ছোট ছোট ঠাকুর কিন্তু ওঠে। কিন্তু খুব কম লোকেরাই জানো যে এটা কিন্তু পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় যেরকম সমস্ত পুজো বিখ্যাত হয়, সেরকমই এই সরস্বতী পুজো কিন্তু বিখ্যাত দুটো জায়গায়। এমনি তো সব জায়গায় সরস্বতী পুজো বড় করে হচ্ছেই, কিন্তু দুটো জায়গা সবথেকে বেশি বিখ্যাত। ঠিক আছে, তো দ্বিতীয় জায়গাটা কি সেটা বলছি না, ফার্স্ট জায়গাটা কি সেটা বলে দিচ্ছি, কালনা। তো অম্বিকা কালনা, আর অম্বিকা কালনা রয়েছে কিন্তু পূর্ব বর্ধমান জেলায়। তো পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনাতে কিন্তু সরস্বতী পুজো কিন্তু ধুমধাম করে হয়। মানে পুরোপুরি একদম দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো সব লেভেলের কিন্তু পুজো যেরকম হয় সেই রকম অম্বিকা কালনাতে কিন্তু সরস্বতী পুজো ধুমধাম করে হয়। এবং এই অম্বিকা কালনা কিন্তু মানে অম্বিকা কালনা একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এবং অম্বিকা কালনায় কিন্তু ঘোরারও দারুণ দারুণ জায়গা রয়েছে। আর এই অম্বিকা কালনায় যখনই আসি পুরনো অতীত মনে পড়ে। তার কারণ আমি যখন ইউটিউব যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম, তখন কিন্তু প্রথম ভিডিওই কিন্তু আমি কালনার করেছিলাম। আজকে কিন্তু আবার কালনাতে চলে এসেছি, প্রত্যেক বছর কিন্তু কালনায় আসি এবং সেখানকার কিন্তু সরস্বতী পুজো মণ্ডপের পরিক্রমা দেখাই। মানে পুজোর সময় তো আমি আসতে পারি না, পুজোর আগে থেকে একটা পরিক্রমা ভিডিও করি, যে পায়ে হেঁটে কালনা স্টেশনে নেবে, সেখান থেকে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখে কীভাবে কালনা স্টেশনে আবার ফিরে আসবে তার কিন্তু একটা সুন্দর রুট গাইডলাইন দিই। এবং রীতিমতো আবার আমি একই কথাই বলছি, যেহেতু আমার চ্যানেল পপুলার নয় আর মানুষের কাছে অতটা পরিমাণে ছড়ায় না, তার কারণে কিন্তু অনেকেই জানো না যে কালনাতে যতগুলো সরস্বতী পুজো হয় মিনিমাম 100-র কাছাকাছি হয়েই তো যাবে, 70, 80, 90, 100 তো হয়েই যাবে। যত সোশ্যাল মিডিয়ায় আছে, আমার যতটা মনে হয় যত সোশ্যাল মিডিয়াতে লোকজন আছে যারা কালনা সরস্বতী পুজো পরিক্রমা করায়, তার থেকে সব থেকে বেশি এবং রেকর্ডের মানে প্রত্যেক বছর মানে প্যান্ডেলের পর প্যান্ডেল বাড়িয়ে রেকর্ড করে দিই। হয়তো অনেকে জানো না, যারা আমার ভিডিও দেখো তারা জানো না, সরস্বতী পুজো পরিক্রমার রুট গাইডলাইনের রেকর্ড ভিডিও কিন্তু আমিই করি, যেখানে কিন্তু অনেক অনেক পুজো মণ্ডপ কিন্তু থাকে এবং পরপর রাস্তা দেখিয়ে যে কোন রাস্তাতে মানে কিভাবে যাবে না যাবে পুরো ডিটেল থাকে। ডিটেল মানে স্টেশন থেকে বেরিয়ে কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে, কী কী ঠাকুর দেখবে, কিভাবে আবার স্টেশনে ফিরে চলে আসবে, পুরো প্রপার রুট গাইডলাইন থাকে। হয়তো ভিডিওটা বড় হয়ে যায় কিন্তু প্রপার রুট গাইডলাইন থাকে। তো আশা করবো এবছরেও তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে মোটামুটি সরস্বতী পুজোর দিন এসে বা তারও কিছুদিন থাকে, সরস্বতী পুজো অনেক দিন থাকে মোটামুটি কালনাতে, কতদিন থাকে বলে দেবো। তো এসে তোমরা কিন্তু ঘুরে যেতে পারো। আর আশা করবো এই বছরেও, গত বছরের মতো এবছরেও কালনার সরস্বতী পুজো এই পরিক্রমার ভিডিওটা অনেক ভিউ হবে। ঠিক আছে, আর এর মধ্যেই কিন্তু মেসেজ মানে কমেন্ট আমার চলে এসেছে, যে কমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো শো করছে, হয়তো যে উনি কিন্তু আগে থেকেই বলে দিয়েছে যে কালনার সরস্বতী পুজোর পরিক্রমা আনবেন না। তার মানে বুঝতে পারছো যে মানুষ চায়। বলে আজকে 17 তারিখ শনিবার চলে এসেছি কালনাতে, তাহলে আজকে কালনার সরস্বতী পুজো পরিক্রমার ভিডিওটা করে আগামীকালের মধ্যে যদি আপলোড করতে পারি, তাহলে 18 তারিখে যদি আপলোড করি, তাহলে 19, 20, 21, 22 4 দিন সময় থাকবে মোটামুটি একটা প্রিপারেশান করার জন্য, যে কীভাবে তোমরা আসবে না আসবে। ঠিক আছে, আর 23 তারিখ থেকে কিন্তু পুজো স্টার্ট হচ্ছে, কতদিন থাকবে সেটা আমি পরে আস্তে আস্তে বলে দিচ্ছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন নতুন চং ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি ফলো করে দিও। ইন্ট্রো টাইম, হাই দিস ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা রেখে শটাং জয় মা সরস্বতীর নাম নিয়ে, এখনও সরস্বতী পুজো আসেনি তবুও জয় মা সরস্বতীর নাম নিয়ে কালনার জয় জয়কার ধ্বনি উচ্চারণ করে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক।
মানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কালনা স্টেশন, দেখতে পাচ্ছি এই হচ্ছে অম্বিকা কালনা। আর এখন দেখতে পাচ্ছি এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 2 3 4, এই যে 4খানা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি এখন পুরো ফাঁকা। 23 তারিখের পর থেকে যে পরিমাণে ভিড় হবে নিজেরাও মানে কল্পনাও করতে পারবে না, এত ভিড় হবে। সেই সময় আমি আসতে পারবো না, কারণ আমি পুজোর সময় আসতে পারিই না, ব্যস্ত থাকি। তো ওই জন্য আগে থেকে করা ভিডিও। তো এখন শুধু দেখে রাখো স্টেশনটা, এইটা হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। আর এখানে কিন্তু একটু সতর্কতা মানে সতর্কবাণী দিতেই হয় প্রত্যেকবারে, যদি কোনো জায়গায় সতর্কবাণী দেওয়ার থেকে দিই। এইখানকার ট্রেন একটাই মাত্র, কাটোয়া লোকাল, আর কোনো ট্রেন নেই। মানে ওটাকে যদি কভার করে এদিক ওদিক করে আসো তাহলেই যেতে পারবে, না তো একটু সমস্যা আছে যে এই অম্বিকা কালনায় আসতে গেলে কাটোয়া লোকাল ছাড়া আর কোনো উপায় নেই, অন্য কোনো ট্রেন নেই। তাই তোমাদেরকে কি করতে হবে, কাটোয়া লোকাল ধরতে হবে। তো এই রাস্তাটা চলে গেছে সোজা কাটোয়ার দিকে, আর এটা চলে গেছে সোজা কিন্তু হাওড়ার দিকে, ঠিক আছে। তো তোমাদের দুটো দিক দিয়ে আসা যায়, শিয়ালদা দিয়ে আসা যায়, শিয়ালদা থেকেও কিন্তু কাটোয়া লোকাল সকাল সকাল ছাড়ে। তো সকালে এসে কী করবে, এখানে তো লাইটিং দেখবে রাতে। তাও আমি বলে দিচ্ছি, শিয়ালদাও থেকে সকালের দিকে একটা ট্রেন আছে, 8টা 15 কি 20 দিকে আছে। সেইটা ধরলে শিয়ালদা থেকে কাটোয়া পুরো ডিরেক্ট ট্রেনটা আসে, তাহলে কিন্তু একেবারে মানে কালনা স্টেশনে নেমে যেতে পারো। যদি তোমরা সকালে ঠাকুর দেখতে আসো বা ঘুরতে আসো, কালনাতে তো অনেক ঘোরার জায়গা আছে, সেটা যদি করতে পারো শিয়ালদা দিয়ে আসতে পারো। যদি ওইটা না ধরতে চাও তাহলে হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে। কিন্তু এখানে একটা জিনিস বলে দিই তোমাদের, হাওড়া থেকে কিন্তু দুভাবে আসা যায়। হাওড়া থেকে মানে কাটোয়া লোকাল কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর এরকম থাকে টাইমিং। তো হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা স্টেশনে নামবে, এই হয়তো 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই নামাচ্ছে, আমাকেও তো এখানে নামালো, ঠিক আছে। আর আরেকটা উপায় আছে যে যদি বাই চান্স হাওড়া থেকে কাটোয়া লোকাল মিস করে দাও, তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল মানে হাওড়া থেকে অম্বিকা কালনা অবধি টিকিট কেটে নেবে, কিন্তু হাওড়া থেকে তোমরা নামবে ব্যান্ডেল, দেন ব্যান্ডেল থেকে আবার কাটোয়া লোকাল আছে, সেটাকে চেঞ্জ করে আসতে পারো। যদি বাই চান্স কাটোয়া লোকাল মিস করে দাও কোনো অসুবিধা নেই, হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনে নামবে, ব্যান্ডেল থেকে আবার কাটোয়া যায়, ওই ট্রেনে উঠে তোমরা নামবে অম্বিকা কালনা স্টেশন। আর ব্যাপারটা বলে দিই আবার, এত ডিটেল বলার পরেও তোমরা বলো এইগুলো বলো নি, তো আর কত বলবো, ভিডিও তো বড় হয়ে যাবে। তো হাওড়া থেকে আমি এসেছি আজকে, শিয়ালদা থেকে সকালে আমি ধরতে পারিনি, 8টা 15 না কটার ট্রেন, আমি হাওড়া থেকে 10টার কিন্তু ট্রেনটা ধরেছি, যাতে তাড়াতাড়ি এখানে আসতে পারি। কারণ যত তাড়াতাড়ি আসবো, আর হেঁটে পরিক্রমা করছি, 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে এই পুরো পরিক্রমা করতে, বুঝতে পারছো। তারপর আমি বাড়ি যাবো, এডিট করবো, কালকের মধ্যে ছাড়বো, তাই জন্য আমি তাড়াতাড়ি এসেছি। তোমরা পুরো পরিক্রমাটা দেখে নেওয়ার পরে সেই বুঝে চিন্তাভাবনা করবে কখন আসবো। যত দূরে থাকবে তত তাড়াতাড়ি আসবে, আর যত কাছাকাছি থাকবে তত দেরি করে আসলে অসুবিধা নেই, ঠিক আছে। হাওড়া থেকে ভাড়া হচ্ছে অম্বিকা কালনা 25 টাকা, মানে 25 50 টাকা। আর যদি আমার মতো হাওড়া থেকে অনেক দূরে থাকো তাহলে হাওড়ার ভাড়াটা চলে যাবে, তারপরে 25 50 টাকা দিয়ে আসতে হবে। তারপরে কার কোনো খরচা নেই, কারণ এখানে এসে পুরো হেঁটে হেঁটেই ঠাকুর দেখবে। এবার খাওয়া দাওয়া করলে, একটু কেনাকাটি করলে তখন আলাদা খরচা হবে, কিন্তু কালনায় হাওড়া থেকে ভাড়া 25 50 বলে। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, ভেন্ডারের আগে যে ওভারব্রিজটা রয়েছে সেটা দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার দিয়ে বাইরে বেরোবো। মানে 1টার কাছাকাছি বাজে, 1:30 থেকে এই পরিক্রমা স্টার্ট করছি পায়ে হেঁটে, উইদাউট টোটো। তো অম্বিকা কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোলেই কিন্তু অনেকগুলো অ্যাড দেবে, সেগুলো দেখতে পারবে, সেগুলো দেখেই এগোবে, ঠিক আছে। তো কিছুটা গেলেই দেখবে সামান্য একটু হাঁটলেই দুটো রাস্তা বেঁকে গেছে, একটা সোজা গেছে, একটা ডান দিক গেছে। তো আমরা কিন্তু সোজা গিয়ে মেন রোডে উঠবো, কিন্তু সোজা বেরোচ্ছি। দেরি করে এলাম কেন, প্যান্ডেল তাড়াতাড়ি এসে কোনো লাভ নেই, কেন প্যান্ডেল তৈরি থাকে না এখন, মোটামুটি অনেকটাই তৈরি থাকে। এই ছাউনি টাউনি আগে ছিল না, মানে কিছু একটা পুজো টুজো হয়েছে, দেখো বজরংবলীর মন্দির, মানে আমি এত সোজা চলে যাই জানি না যে কোথায় কী আছে, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে এই দেখো সোজা যাচ্ছি, সব দেখাবো, ভিডিও কিন্তু স্কিপ করো না, পরপর কিন্তু দেখতে থাকো, দারুণ রুট গাইডলাইন পাবে, মনে বলবে যে হ্যাঁ একটা রুট গাইডলাইন দেখলাম, এরকম বুঝতে পারছো, সুন্দর করে রুট গাইডলাইন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো এই রাস্তাটার দিকে একদম সোজা এলাম, আর এবার কি হবে, অন্য লোক হলে কী হবে, ডিরেক্ট প্যান্ডেল দেখিয়ে দিল, চলে এলাম পরবর্তী প্যান্ডেলে। কীভাবে এলাম, কোনো কিছু নেই, নিজেও অনেক ভুগেছি, ওই জন্য নিজেই আবিষ্কার করেছি। এবারে সব রাস্তা দেখাবো কীভাবে কোন প্যান্ডেলে যাচ্ছে। এই রাস্তা থেকে পুরো সোজা আসবে, রাস্তা দেখতে পারবে 3 দিকে বেঁকে আছে, সব দেখাবো, পুরো এমন রুট গাইডলাইন দেবো অনায়াসেই সব ঠাকুর দেখে নিতে পারে। সব মানে 80টা পারবো না, 80টা একমাত্র টোটোওয়ালারাই পারবে। সোজা এই রাস্তা দিয়ে এই মেন রোডে এলাম, মেন রোড থেকে 3টে রাস্তা, একটা হচ্ছে সোজা, একটা বাঁদিক, একটা ডান দিক চলে গেছে। আমি কিন্তু ডান দিক দিয়ে যাবো। আর স্টেশনের সামনে থেকে, মানে স্টেশনের টিকিট কাউন্টার 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে যেই রাস্তা দিয়ে ডান দিকে সোজা চলে এসেছিলাম, ঠিক আছে, সোজা চলে আসলে এই দেখো রাস্তাটার সামনেই কিন্তু ওই মানে বাস স্ট্যান্ড আছে, ঠিক আছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে স্টেশনের ডান দিকের রাস্তাটা থেকে যদি নিতে, তাহলে এই মেন রোডে এসে পৌঁছোতে, ঠিক আছে। তো ওইটার দরকার নেই, আমি যেখান দিয়ে এসেছি সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো এই হলো সোজা কিছুটা দূরে এলে, আসার পরে
এবার দেখো বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, জিআই ডিজাইন লেখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে শ্রী গুরু গ্যাস ওভেন ও প্রেসার কুকার রিপেয়ারিং সেন্টার। এইটা দিয়েই কিন্তু গলিটা দিয়ে ঢুকতে হবে, উপায় নেই, এটাইকেই লোকেশন দেওয়া হলে ভালো হয়, না তো অন্য গলিতে ঢুকে যাবে। তো ওই পাশ থেকে সোজা ডান দিক দিয়ে এসে জাস্ট অপোজিট সাইডের এই গলিটা দিয়ে আমরা ঢুকবো। এই দেখো গ্যাস ওভেনের দোকান রয়েছে, ঠিক আছে, তারই পাশ থেকে কিন্তু ঢুকবো। তো এই গলিটার ভেতরে ঢুকে আসলেই দেখবে দুটো রাস্তা চলে গেছে, ঠিক আছে, একটা হচ্ছে ডান দিক গেছে, একটা বাঁ দিক গেছে। এখানে অনেকগুলো লোকেশন মার্ক করা আছে, শ্রীগুরু মেডিকেল দেখছি, আর তিধারার এত বড় একটা গেট করা আছে, এর ভেতর দিয়ে যাব, সামনেই বিশাল আছে। এই দেখো, এবার দেখো এখান থেকে রাস্তা দুদিকে বেঁকে গেছে, এই রাস্তাটা থেকে সোজা হালকা এলে বিশাল আছে, বিশালের পাশের গলি দিয়ে ঢুকবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা যেভাবে আসছে, জিগজ্যাগ ওয়ে বলবো না, সাপের মতো যেভাবে বেঁকে যাচ্ছে, মানে সেইভাবে কিন্তু এগোতে থাকবে পুরো রাস্তাটা যেভাবে এসে ফার্স্ট লাইটের গেট প্রথম তোমাদের একটা আসবে, সেই লাইটের গেট দেখে আনন্দ ভরে বেরিয়ে পড়বে সরস্বতী পুজোর পরিক্রমা করতে। তো এই লাইটের গেটটা তৈরি করবে, এখনও করেনি। আর এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এই লাইটিংগুলো দেখতে দেখতেই কিন্তু আস্তে আস্তে এগোবে। লাইটের গেট ক্রস করলেই কিন্তু প্রথম পুজো মণ্ডপ যেটা পড়বে সেটা হচ্ছে স্বর্ণদ্বীপ ক্লাব। এর এই যে পুজোটা এরা অতটা চমক প্যান্ডেলে দেয় না, প্রতিমার ওপরে দেয়। দাদা এখানে রয়েছে, দেখি কথা বলে নাকি। এআই বেবি পূজা, বেবি ইয়ে হবে, দেখা যাক দাদা আছে নাকি আজকে। দাদা তো আছে কিনা দেখি। দাদা ভাই, তো আজকে কিন্তু দাদা নেই, তো ওই পাশে দিদি ছিলেন, দিদি বলে দাদা নেই। তো আগেরবারে দাদা কিন্তু ইনফরমেশান দিয়েছিল, তো আগেরবারে ডায়মন্ড প্রতিমা হয়েছিল। এবার এখানে জিজ্ঞেস করো না দাদাকে, আর জাস্ট বললাম, তো দাদা বলে দেয় ইনফরমেশানটা। তো এই হচ্ছে এআই বেবি প্রতিমা, এটা হচ্ছে স্বর্ণদ্বীপ ক্লাবের এবছরের থিম, তার মানে কিউট সরস্বতী হতে চলেছে এআই। তো চলো এখান থেকে এই রাস্তাটা থেকে এবারে দেখো সোজা যাব। জলের মধ্যে কি লাইটিং হয় কে জানে, আমি তো সরস্বতী পুজোর দিনকে আসি না, তাই আমি কিন্তু আমেজটা কীরকম হয় জানি না। হয়তো আমার ভিডিও দেখে তোমরা হয়তো আসো, সেই আমেজটা তোমরা দেখতে পারো, কিন্তু আমি হয়তো আসতে পারি না কোনো কারণে, যাই দেখতে পারি না, ঠিক আছে। তো স্বর্ণদ্বীপ ক্লাবকে ক্রস করে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা বাঁ দিক চলে গেছে, একটা ডান দিক চলে গেছে। ডান দিকে যাব, দুটো পুজো মণ্ডপ দেখবো, দেখে রিটার্ন আসবো, দেন আবার কিন্তু বাঁ দিকেই যাবো, ঠিক আছে। তো ডান দিকে চমক দেখে নাও, মিতালি সঙ্গের এবছরের থিম মহাকুম্ভ, অঘরী নৃত্য থাকবে পুরো লাইভ, লাইটিং দেখো অসাধারণ কিন্তু লাইটিং তৈরি করছে। তো মিতালি সঙ্গটা কোথায় দেখো, এর ভেতরে প্রচুর ঠাকুর থাকতে পারে, অত যাই না, দুটো যাই, সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বারুইপাড়া স্কুল দেখতে পাচ্ছ, বারুইপাড়া এরকম প্রাথমিক বিদ্যালয়, এরই পাশ থেকে কিন্তু যেতে হবে রাস্তাটা, ঠিক আছে। তো খেয়াল রাখো, ওই মোড়টা থেকে আমি কিন্তু ডান দিক নিলাম, ডান দিক নিয়ে এবার কিন্তু পরপর যাচ্ছি, পুরো সোজা যাব, রাস্তাটা থেকে সোজা চলে আসবে। দেখো রাস্তাটা যেরকম বাঁক নিচ্ছে, এই দেখো এই বেঁকে গেলাম, ঠিক আছে। তো এইভাবে যাবে, দেখো বড় হবে ভিডিও, কিন্তু এত সুন্দরভাবে তোমরা এসে ঘুরতে পারবে না, কোনো টোটো ফটো কিচ্ছু ধরতে হবে। দেখো এখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা কিন্তু সোজা চলে গেছে, একটা ডান দিক চলে গেছে। তো ডান দিকের ঠাকুরটা পরে দেখছি, আমি প্রত্যেকবারে ডান দিকটা পরেই দেখি, সোজা চলে যাব, সোজা গিয়ে একটা ঠাকুর দেখবো, রিটার্ন আসবো। ডান দিকে চমক রয়েছে এই বছরের, ওইটা দেখে আবার কিন্তু আমি রিটার্ন মেন রোডের ওপর উঠবো, ঠিক আছে। প্রপার দেখিয়ে দিচ্ছি, চলো এবার তাহলে সোজা যাচ্ছি আমি প্রথমে। তো এই রাস্তাটা থেকে সোজা এলাম, সোজা এসে কিন্তু আমি কিন্তু এই ডান দিকে ঘুরলেই কিন্তু পুজো মণ্ডপটা পড়ছে। কিন্তু দেখো কিছুটা কমন আসছে, মানকুণ্ডু বা চন্দননগরে দেখেছিলাম, মানে প্যান্ডেলের ভাবটা ভেতরটা হয়তো আলাদা হতে পারে। বারুইপাড়া বারোয়ারি সমিতি, আমি সাউথ কেন বললাম, এটা দক্ষিণ আছে, ঠিক আছে, হয়ে গেল, প্রপার দেখিয়ে দিলাম। উল্টো দিকে কিন্তু প্যান্ডেল হচ্ছে। মোটামুটি বারুইপাড়া বারোয়ারি সমিতি দক্ষিণ, তার কিন্তু আর্টিস্টকে পেয়ে গেছি। গত বছর আমি নিজে নিজে এসে দেখিয়ে দিয়েছিলাম। তো আর্টিস্টকে সবসময় পাওয়া যায় না, মানে সবাই একটু ব্যস্ত মধ্যে থাকে, বা ক্লাবের সদস্যদেরও পাওয়া যায় না। তো মোটামুটি মেন যে এই পুজো মণ্ডপের আর্টিস্ট, তাকে কিন্তু পেয়ে গেছি। তো এই হচ্ছে দাদা। দাদা নমস্কার, আপনার শুভ নামটা বলবেন একটু। আমরা রঙ্গজিৎ রায়, বসন্ত দাশগুপ্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বাহ, অসংখ্য ধন্যবাদ। মোটামুটি কি এই থিমটা কি এই বছরটা কি আপনি নিয়েছেন দায়িত্ব, না প্রত্যেক বছর নেন? না, প্রত্যেক বছর, এই প্রথম আমাকে ইনভাইট করেছে, বাহ 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 বাহ। যাই হোক, তো মোটামুটি বাইরের অংশটা যতটা আমার মনে পড়ছে, আমি একটু মানকুণ্ডু বা চন্দননগরের দিকে একটু দেখেছিলাম থিমটা, তো কিন্তু আমার মনে হয় থিমটা মানে ভেতরেরটা মানে এক হবে না। এই বছরের থিমটা কিসের ওপরে আছে? আমাদের এবছর থিম আছে শৈশব, হারিয়ে যাওয়া শৈশব বা ফিরে দেখা যে শৈশব। আমরা যে শৈশব নিয়ে কালচার দিন দিন উঠে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ফলে, সোশ্যাল মিডিয়ার ছেলেমেয়েরা এতভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যে খেলাধুলো, স্কুলে যাওয়া, বই পড়াটা অনেকটা কমে গেছে। তো আমরা চাইছি যে সমাজের কাছে একটা বার্তা দিতে, যে বই পড়াটা এবং খেলাধুলোর জন্য কন্টিনিউ ছেলেমেয়েরা করে। তার জন্য আমরা এখানে প্রায় 100 থেকে উপরে ট্যাটু, মানে বাচ্চাদের মূর্তি বানিয়ে আমরা এই থিমটাকে সাজাচ্ছি। থিমটাকে সাজাচ্ছেন, আচ্ছা আচ্ছা। তো এইখানটা যে দেখতে পাচ্ছি, এখানে এই
সব কি থাকবে না এগুলো সরিয়ে দেবেন? অবশ্যই এই কচু গাছটা আমরা কচু গাছটা মানে সবুজ, মানে এই যে চারিদিকে ঘরে ঘর, আচ্ছা সবুজটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা। আমরা মেসেজ দিতে চেয়েছি যে সবুজটাকে একটা বেঁধে ফেললে হবে না, সবুজটা সবুজের মতো ছড়িয়ে দিতে হবে চারিদিকে। তো এই ঘরের পরে ঘর কি আর এর সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। আমরা এই মেসেজটা তুলে ধরছি এবং সম্পূর্ণ সিমেন্ট বালির উপর যা কাল না এখনো পর্যন্ত কখনো হয়তো সিমেন্ট, আমিও শুনিনি, আমি তো 2-3 বছর ধরে আসছি। আমি প্রথম আমরা সিমেন্ট বালি কাজ করছি। যে নগর পরিকল্পনাটা হচ্ছে হয়তো আমাদের শৈশব একদিন আজকের মতো রবীন্দ্রনাথ কাজী নজরুলের মতো যেমন রাস্তার মোড়ে ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ওনার মহৎ কাজের জন্য, ঠিক শৈশব খেলাধুলো এটা একটা মহৎ কাজ। হ্যাঁ অবশ্যই, পড়াশোনাটা মহৎ কাজ, বই পড়া সেইটা দিন দিন হারিয়ে যাচ্ছে। এইতে কিছুদিন বছর হয়তো 100 বছর পর এরকম কোনো নগর পরিকল্পনা যেখানে ঘরে থাকবে তার সামনে এই মূর্তি ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে, শৈশবের ট্যাচু। আচ্ছা, স্মৃতি হিসেবে থাকবে। কিন্তু দারুণ ব্যাপার, এই মাঠটা কিন্তু পুজোর সময় তো কাজে লাগালে, অন্য সময় কিন্তু জঙ্গলের ভাব থাকে। তো দাদারা ভাবলো যে এটাকে পরিষ্কার করে লাভ কি, থিমই বানিয়ে দিই। দাদাকে অসংখ্য ধন্যবাদ। মানে এই গাছগুলোকে মানে নষ্ট করে বা মানে কি বড় পরিষ্কার করার থেকে ওইটাকেই কাজে লাগিয়ে দিলেন আপনি। মানে সবুজটাকে ধরে রাখা, সবুজে দিন দিন কমে যাচ্ছে, আমরা চাইছি সবুজটাকে যেন কমে না যায়, এটা বেড়ে যাক, ছড়িয়ে যাক। আচ্ছা, এর জন্য আমরা চারিদিকে গাছপালার সঙ্গে এটাকে মার্চ করেছি। বাহ, আর ভেতরটা কি আছে একটু জেনে নিব দাদার কাছে। ভিতরটা বর্তমান ছেলেরা যে সমস্ত বইগুলো পড়াশোনা করে 1, 2, 3 তার যে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজটা আমরা ভিতরে করছি, সেটাও সিমেন্ট বালি দিয়ে, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে এসে বলতো এটা যে আমার বই আছে, আমার বই মজারু, এই যে বইগুলো ওরা কমেন্ট করবে যে না এটা বই দিয়ে। আর যে গাছটা হচ্ছে গাছটা বইয়ের পাতা দিয়ে করছি, যাতে সমাজের কাছে বইটা একটা অক্সিজেন। আচ্ছা, তার অক্সিজেন বইটার পাতা দিয়ে আমরা ভিতর গাছটা করছি। মা ওখানে বই পড়াচ্ছে বাচ্চাদেরকে, বাবা সরস্বতী ঠাকুর যেটা আমরা নিজেকে দিয়েছি বাচ্চাদেরকে বই পড়াচ্ছে। মানে ঠাকুরের শিল্পীকে ওটা কি আপনি জানেন? আমরাই আপনারা নিজেরা ঠাকুর কি ওই ওখানেই তৈরি হবে? এখানে তৈরি হবে, এখানে পুরোটা বালি দিয়ে তৈরি হবে। বালি দিয়ে তৈরি হচ্ছে? ওরে বাবা, সব তৈরি করছি এমন বলে আমরা কালার ইউজ করব, দেখে মনে হয় যেন এটা নতুন তৈরি করা নয়। আচ্ছা, এখানে ছিল রং করা হবে। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। চলো, তো মোটামুটি গিয়ে দাদাকে আর ভেতরে ঢোকাইনি, ওই দিক দিয়েই জেনে নিলাম। এবার ভেতরটা যা দেখাচ্ছি টুকটাক যা হয়েছে দাদার কথার সঙ্গে একটু রিলেট করে নেবে, ঠিক আছে? অসাধারণ। এই হচ্ছে নগর পরিকল্পনা হচ্ছে। চলো ভেতরটা হালকা হালকা করে দেখে নিই। দেখো, সব জায়গায় কিন্তু আর্টিস্টকে পাবো না, ক্লাবের লোকদের পাবো না, কেন এখন বেলা দুপুরের সময় আর্টিস্ট ক্লাবের লোক এসব পাওয়া যায় না। টুকটাক যেখানে যেখানে পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, ঠাকুর দেখাবো অবশ্যই, কেন আমি সরস্বতী পুজোর দিনকে তো আসতে পারবো না সরস্বতী পুজোর দিন, তাই আজকে কোনো সাসপেন্স রাখবো না, যেখানে যেখানে ঠাকুর দেখতে পাচ্ছি দেখাবো, ঠিক আছে? লোকানোর কোনো ব্যাপার নেই আজকে। তো এই হচ্ছে ভেতরের অংশটা। আর কতগুলো স্ট্যাচু বললো রাখবে, সেগুলো পুরো ভরাট করে দেবে এই জায়গাটা, মানে ভেতরটা বললো তো প্রায় 100-র ওপরে পুরো এই জায়গাটা কিন্তু ছড়িয়ে থাকবে। এবার এটা কি থাকবে দেখে মনে হচ্ছে বাবা, এইটুকুনো জায়গার মধ্যে আর কি ছড়াবে? বই খাতা দিয়ে গাছ হবে না? বই খাতা দিয়ে গাছ হচ্ছে, তার সঙ্গে হচ্ছে চারিদিকে কংক্রিটে ভরে গিয়ে আমরা যে সবুজটা বাঁচিয়ে রেখেছি, মানে হচ্ছে আস্তে আস্তে এই বাড়িঘর হতে না সবুজ কমে যাচ্ছে। আচ্ছা, সেইটা খেলার মাঠও কমে যাচ্ছে তার সঙ্গে। আচ্ছা, যার জন্য সেই বাচ্চাদের সেই শৈশব পুরনো দেখা, এখন সবাই কি দেখছে মোবাইল নিয়ে, সেই খেলা খেলতে যাওয়া, মাঠে খেলা, সেই মাঠই তো নেই। আচ্ছা, তার মানে কংক্রিটের মাঝখানে একটু সবুজটা দেখি, মানে দেখো কি সুন্দর এটা বেশ তৈরি হয়েছে পুরো একদম। মা হচ্ছে, যেটা আমি বললাম দাদাকেও, যে একটা মানে আমাদের মা জননী, কেন আমাদের প্রথম শিক্ষক কিন্তু মাই। স্কুল হয়তো সেকেন্ড পজিশনে আছে, কিন্তু আমাদের মানে এক জন্মের পর থেকে প্রথম শিক্ষক মাই। এবং এখানে মানে মা সরস্বতী একদম পুরো মায়ের রূপে কিন্তু তোমরা দেখতে পারবে। শাখা ফলা পরে দেখতে পাচ্ছ, একদম পুরো হালকা, পুরো মোটামুটি রেডি। রং টং করে গেলে আরো দারুণ লাগবে। অসাধারণ। কতদিন লাগলো দাদা এটা? মোটামুটি ধরুন এই এখনো পর্যন্ত মাস দেড়েক চলছে। তার মানে 1-150 খানা যে পুতুল থাকবে, মানে মডেল থাকবে, সেই মডেলগুলো বাইরেও থাকবে, ভেতরেও থাকবে, দুদিক দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। অন্যান্য জায়গায় কি হয়, সেটআপ হয়, মানে নিয়ে এসে আমি জাস্ট জয়েন করে দিলাম, অ্যাসেম্বল করা। এইটা কি হচ্ছে, প্রতিটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা জিনিসকে সেটআপ করে তার মধ্যে সিমেন্ট লাগানো, বালি লাগানো, ওটা তো করা, এই পুরো টোটাল কাজটাই তো তৈরি হচ্ছে, পুরো নতুন করে তৈরি হচ্ছে। যাক, ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো থাকবেন। সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। আমি হয়তো আসতে পারবো কিনা জানি না, বাট আমি আগে থেকে জানিয়ে দিলাম। ধন্যবাদ। প্রচুর লাইটের খেলা প্রচুর। এই যে সরস্বতী পুজোর সময় আসতে পারি না, এটাই সমস্যা। আসতে পারলে তো ভালো। যাই হোক, তোমরা এসে দেখো, এটাই ভালো লাগবে, ঠিক আছে? তো স্বর্ণদ্বীপ ক্লাব সেকেন্ড পুজো হচ্ছে এইটা, ঠিক আছে? 3 পুজোতে যাবো। দাদা ভালো থাকবে না? আচ্ছা, এইটা করে নিয়ে এবার কিন্তু হালকা করে পিছনে যাব। ওই গলিটা দিয়ে ঢুকেছিলে, এই দেখো, এই মোড়টা সামনে হয়ে গেল। মোড়টা থেকে আমি চলে গেছিলাম সোজা। কি দেখলাম? বারুইপাড়া বারোয়ারি সমিতি দক্ষিণ, অনেক বড় নাম। সেটা দেখে রিটার্ন এলাম। রিটার্ন এসে ডান দিকে ঢুকবো। এটা হচ্ছে মিতালি সংঘ, এই বছরে আবার চমক।
হাওয়ার চমক, মানে পর পর যা চমক দিচ্ছে কি বলবো আর, খুব তা এইটাই দেখো কুম্ভ মেলার থিম করে দিয়েছে। মিতালি সঙ্গের পুজো, এবছরের থিম মহাকুম্ভ। এইটা কি? এটা সাগর, এটা পুকুর ভেবো না, আপাতত কদিন 23 তারিখ থেকে নিয়ে যতদিন পুজো চলবে এইটাকে পুকুর না ভেবে সাগরই ভাববে, বুঝতে পারছো? যাই হোক, সাগর, এই সাগরের পাশে দেখতে পাচ্ছি এই হচ্ছে স্টেজ মতো করা হচ্ছে। এর পাশে আপাতত এখানে দেখতে পাচ্ছি নৌকো টোকো সব রেখেছে, আর এরকম ওই জায়গাটা স্টেজ মতো করা হয়েছে। কি যে হবে এটা আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। খারাপ লাগছে কি পুজোর সময় আসতে পারি না, এটাই সমস্যা। মানে কি বলবো আর, পুজোর সময় আসতে পারি না, এই আগে আগে আসি, তোমাদের জন্য উপহারটুকু দিয়ে যাই, আর তারপরে তোমরা এসে হয়তো দেখো। এই দেখো পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এইখানটায়। এবার ভাববে এইটা প্যান্ডেল হয়ে গেল, তো কি আছে কি আছে, কিছুই নেই। যখন আসবে তখন বুঝতে পারবে, কেন কি মহাকুম্ভর যে থিম করছে একটা সুন্দর করে জায়গাটাকে তো ঘিরবে, যে ব্যাপারটা যে কীভাবে হবে এখন কিছুই বুঝতে পারবে না। ওইটা তাও বোঝা যাচ্ছে, বারোয়ারিটা মানে আমাদের বারোয়ারি দক্ষিণ যেটা, ওটা তাও বোঝা যাচ্ছে, এটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা যখন আসবে ওটাই চমক। এই তো দাদা এসছে, এই তো দাদাকে তো দেখেছিলাম। দাদা নমস্কার। দাদাকে আবার পেলাম মোটামুটি, বিয়েবাড়ির সময়টা পাইনি, দাদাকে পেয়েছিলাম ওই ফাঁসির মঞ্চ টঞ্চ তৈরি করেছে তখন পেয়েছেন। দাদা একটু শুভ নামটা বলবেন? আমার নাম রবীন অধিকারী। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। তো প্যান্ডেল এখনও সেরকম কিছু দেখছি না, এরকম একটা প্যান্ডেল আছে ওখানে একটা ব্যাপারটা দেখছি। এবার একটু হালকা করে যদি একটু ছোট্ট করে বলেন যে এই জায়গাটা কি হচ্ছে আপাতত? এই জায়গাটা হচ্ছে ঠাকুর মণ্ডপ, এটা ঠাকুর মণ্ডপ হবে, আর এখানে অঘরী নৃত্য থাকবে এখানটায় পুরো। হ্যাঁ। আচ্ছা, এখানে কি পুরো লাইভ হবে? হ্যাঁ হ্যাঁ, লাইভ অঘরী নৃত্য হবে। এটা কদিন চলবে? এটা চলবে মোটামুটি আমাদের 3 দিন। 23, 24, 25 চলবেই। কটা থেকে কটার মধ্যে আসলে দেখতে পারবে? সন্ধ্যার সময় এলেই ভালো হয়। সন্ধ্যার সময় যদি আসে, লাইটের কিছু কাজ আছে, মানে 5টা 6টা থেকে আসলে হ্যাঁ। ক ঘন্টা হবে? মোটামুটি 1 ঘন্টা। মোটামুটি রাত্রি 12টাও কিছু এত টানা নাচতে পারবে? একটু রেস্ট নেবে হয়তো, মাঝে সাঝে একটু রেস্ট নেবে। আচ্ছা, ঢুকবে কোথা থেকে? এই দিক দিয়েই ঢুকবে? এইখানটায় কিছু থাকবে লাইটিং বা কাজ, অনেক কিছু থাকবে, লাইটিং থাকবে উপরে, পুরো লাইটিং এর মানে ঘেরাও থাকবে। হ্যাঁ। মানে প্যান্ডেল বড় হচ্ছে না, কিন্তু এই বছরে লাইটিং এর ছটা মেলার একটা আকার নেবে, মেলার আকার নেবে। আর ওই পাটটা কোনো লোকজন থাকবে নাকি? ওই পাটে লোকজন থাকবে না, ওখানে লাইটের একটা দেখানো হচ্ছে। এটা যে কুম্ভ মেলায় যে স্নান করার যে ব্যাপারটা, আচ্ছা আচ্ছা, সেটাকে পূর্ণ স্নান যেটাকে বলা হয়, সেটাকে ওইখানে তুলে লাইটে কোনো মানে জলে কোনো ঝর্ণা টন্না এরকম কিছু ফিল, একটা ঢেউয়ের ব্যবস্থা করা হচ্ছে, একটা হালকা ঢেউ এরকম একটা পরিকল্পনা করা হবে। বাহ বাহ বাহ, ঠিক আছে। উদ্বোধন তাহলে কি 22 তারিখ? 22 তারিখে উদ্বোধন। 22 তারিখ ধরেই চলি, ঠিক আছে। তাহলে মিতালি সংঘ হচ্ছে 22 তারিখ, মানে এই গলিটার মধ্যে ঢুকলে মিতালি সংঘ 22 তারিখ, আর বারোয়ারি দক্ষিণ যেটা দেখলাম আমরা, মানে বারুইপাড়া বারোয়ারি দক্ষিণ, ওটাও কিন্তু 22 তারিখ। তাহলে এই গলিতে 22 তারিখে উদ্বোধন হচ্ছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। গলিটা দিয়ে এসেছিলাম, এই হচ্ছে মোড় মাথা, সোজা চলে গেছিলাম বারুইপাড়া বারোয়ারি সমিতি দক্ষিণ পুজো মণ্ডপ দেখে নিলাম, আর দাদার সাথে কথা বললাম, আর্টিস্ট দাদার সাথে জেনে নিলাম ইনফরমেশান। ফিরে আসবে, ফিরে এসে ডান দিকে যাবে মিতালি সংঘ, ওখানে একজন দাদা ছিলেন, তার কাছ থেকেও ইনফরমেশান পেলাম যে পুজো মণ্ডপের ব্যাপারটা। মোটামুটি একটা ভালো ইনফরমেশান পাওয়া দেখো। তো এই দুটো দেখে নিয়ে রিটার্ন আবার কিন্তু সোজা আমি ব্যাক করছি, ব্যাক করে যাব মেন রোডের সামনে। স্বর্ণদ্বীপ ক্লাব দেখে সোজা এই মোড়ের সামনে এসে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা বাঁ দিক ডান দিক। ডান দিকে গিয়ে কিন্তু দুটো পুজো মণ্ডপ দেখে নিলাম, একটা হচ্ছে মিতালি সংঘ, একটা হচ্ছে বারুইপাড়া বারোয়ারি দক্ষিণ, সেটা দেখে নিলাম। দেখে মেন রোডে আসবে, মেন রোডে এসে এবার বাঁ দিক দিয়ে যাবো সোজা, ঠিক আছে। সোজা চলে আসবে, সোজা আসার পরে দুটো রাস্তা বেঁকে গেছে, বাঁ দিক যাবে না, এই লাইটিং দেখে দেখে কিন্তু পুরো যেতে থাকে। দেখো বাঁক নিচ্ছে যেমন, দেখো এই লাইটিংয়ের গেট দেখে দেখে সেভাবে কিন্তু এগোবো। এই দেখো, তো এই হচ্ছে পুজো মণ্ডপ এখানটা হয়, বারুইপাড়া বারোয়ারির পুজো। তো এই বছর কী হয়ে গেল, প্যান্ডেল নেই কেন জানি না, কি হবে দাদারা কিছু বলতে পারছেন না। দাদারা বললো যে এই লাইটিংয়ের ছটা হবে, হালকা হয়তো কিছু প্যান্ডেল হতে পারে, আর লাইটিংয়ের খেলা হবে, কিন্তু প্যান্ডেল গায়েব হয়ে গেল, এখানে কোনো প্যান্ডেলই নেই। জানি না এই বছর হবে কি হবে না, কিন্তু বারুইপাড়া বারোয়ারি মাথায় রেখো এইটা, প্যান্ডেল যদি হয় ভালো, আর যদি কোনো অলিতে গলিতে প্যান্ডেল হয় জেনে নেবে, এটা কিন্তু বারুইপাড়া বারোয়ারি। যদি দিয়ে সোজা আসলে এই বারুইপাড়া বারোয়ারি নেই আপাতত, ভেবে না আছে, এটা আছে ভেবে নাও, দিয়ে এই রাস্তা দিয়ে যাবো। এবারে দেখো লাইটিং কি হবে, কোথায় ঠাকুর হবে কে জানে, রাস্তার উপর হবে না কোথায় হবে, লাইটিংয়ের খেলা কিছু একটা হবে, ওখানেই মানে প্যান্ডেল কি তৈরি করবে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো চলে এলাম কিন্তু এই হচ্ছে সামনের পুজো মণ্ডপের। তো বারুইপাড়া বারোয়ারি যে পুজো মণ্ডপটা, যেটা আপাতত দেখতে পাচ্ছি না, হবে কি হবে না জানি না, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসলেই কিন্তু রাস্তা দুদিকে বেঁকে গেছে, একটা বাঁ দিকে চলে গেছে, একটা সামনেই জলের ওপরে ঠাকুর, জলের ওপর ঠাকুর। গত বছর তার আগের বছর প্যান্ডেলের নাম জানিনি, এবার জেনে গেছি। গত বছর একজন কাকা বলে দিয়েছিল এটা হচ্ছে দেবভূমি সমিতি, ঠিক আছে, এবার জেনে গেছি জলের ওপর ঠাকুর হয়। তো এইখানে কালনাতে জলের ওপর ঠাকুর দেখতে পাচ্ছ, এইটা দেবভূমি সমিতি হালকার ওপরে পুজো মণ্ডপ করে, আর এই হচ্ছে মোটামুটি তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বারুইপাড়া বারোয়ারি
বারবার নামটা নিচ্ছি তার কারণ ওটা পুজো মণ্ডপের মধ্যে পড়ে। বারুইপাড়া বারোয়ারি দেখে হালকা সোজা চলে আসলে দেবভূমি সমিতি পাবে। দেবভূমি সমিতির পুজো মণ্ডপটা জলের ওপরে দেখবে। রাস্তাটা যেভাবে চলে গেছে দেখতে পাচ্ছ শিবম মেডিকেল স্টোর, এই রাস্তা দিয়ে যেভাবে গেছে রাস্তাটা পরপর কিন্তু হাঁটতে থাকবে, লাইটিং থাকবে, দারুণ লাগবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে দেবভূমি সমিতির পুজো, ওটা দেখে নিয়ে সোজা রাস্তা দিয়ে আসলে দেখবে রাস্তাটা এইভাবে বেঁকেই যাচ্ছে পরপর, তো যেভাবে গেছে সেভাবে যাবে। ওই যে রাস্তাটা থেকে সোজা আসবে, সোজা আসার পরে দেখবে রাস্তাটা দুদিকে বেঁকে গেছে, একটা বাঁদিক গেছে, গ্ল্যামার নান্টু লেখা রয়েছে দেখো, এই বাঁদিকে চলে গেছে আর একটা ডান দিকে গেছে। তো এইভাবেই ঘুরবে, মানে এই যে আসছো এইভাবে ঘুরবে, তার কারণ এখানেই বড় পুজো মণ্ডপ আছে এই সামনেটা, পরবর্তী পুজো মণ্ডপ। এখানে আবার কী হয় কে জানে, বারবার তো এই স্টেজ মতো দেখি, হয়তো ঠাকুর করে হয়তো প্রত্যেক বছর, সেটা যারা আসো তারা জানো। তো ওই মোড়টা থেকে এইভাবে ঘুরলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ, যেটা লালবাগান পাড়া, মানে লালবাগান যেটা বলে লালবাগান পাড়া নটরাজ সঙ্গের পুজো। দেখতে পাচ্ছ আগের বছর ভেতরে প্রবেশ করতে দেয়নি, তার কারণ চমক ছিল বলে। এবছর আবার কি করবে কে জানে, ঢুকতে দেবে কিনা জানি না পুজো। ওরে বাবা, এ কি বিশাল বড় গাছ, বাপ রে বাপ, জ্ঞান বৃক্ষ থিম এখন সামনেই দেখে নিলাম পুরো রং টং করে। যাক, এই হচ্ছে দেখতে পাচ্ছ ওপরের অংশটা এরকম করে জ্ঞান বৃক্ষ বলেছে। বাবা, এই দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে, এগুলো সব রং টং সঙ্গের কাজ ফাজ বাকি রয়েছে। বাহ, খুব সুন্দর তো বেশ। বাহ, এখানটা কি থাকবে দাদা? পাঠশালা হবে। ওরে বাবা, এইটা প্যান্ডেল, এইটাও প্যান্ডেল। বিবর্তনটা দেখানো হচ্ছে। আচ্ছা, পাঠশালা, তারপর প্রাথমিক বিদ্যালয় হয়ে এইদিকে ইনস্টলেশনটা নিউ জেনারেশন যেভাবে পড়াশোনা করছে সেটাকে দেখানো। নিউ জেনারেশন, আচ্ছা অনলাইনে পড়াশোনা হচ্ছে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তার মানে এখান থেকে আগে তো গাছের তলায় হতো, গাছের তলায় প্রথম শুরু হয়েছিল, তারপর থেকে পাঠশালা হলো দাদার অনুসারে, দিয়ে তারপরে প্রাথমিক বিদ্যালয় ওইটা করে ডাইরেক্ট অনলাইন ক্লাস হয়ে গেল। ওরে বাবা, আমি তাহলে মানে অনলাইন মানে আধুনিক থেকে অতীতে চলে এসেছিলাম। হয়তো এদিক দিয়ে ঢুকলে ভালো ছিল, এখান দিয়ে ঢোকা হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এক্সিট করেছিলাম, এটা তো আটকে দেবে, তখন বুঝতে পেরে যাবে। এই হচ্ছে তাহলে এখান দিয়ে ঢুকবে, মানে ডান পাশ দিয়ে ঢুকবে, ডান দিক দিয়ে ঢুকে এই হচ্ছে একটা স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আর ফোর্থ স্টেজে গিয়ে কিন্তু আধুনিক শিক্ষাটা তোমরা কিন্তু দেখতে পারবে। এই হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে পুরো, দেখো এই গাছের মধ্যে আমার তো সত্যিকারই গাছ লাগছে এটা, বাবা। আর এখানে ঠাকুর মোটামুটি তৈরি হয়েছে, এবার রং টং হবে, আরও দারুণ লাগবে। আমাদের বিষয়টা হচ্ছে বিদ্যা বহন না বাহন। আচ্ছা, আমরা এখন বর্তমানে বিদ্যাটাকে বহন করে নিয়ে চলছি, আর যারা বিদ্যাটাকে বাহন করেছিল তারা বিশ্ব জয় করেছিল বিদ্যাটাকে বাহন করে, যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদেরও একটা বিষয় মোটামুটি আছে এই দিকটা। আচ্ছা, এই যে দেখছেন এই গ্যাপটাতে এটা গ্যাপে হবে মোটামুটি যে সমস্ত নামি দামি মনীষীরা ছিল, ঠিক আছে, তাদের মোটামুটি কিছু মূর্তি থাকবে চৈতন্য দেবের স্টাইল। হ্যাঁ, ওটাই তো দেখছি, ঠাকুরের স্টাইলটাই অন্যরকম, চেতনা চেতনায়। ওই জন্য চৈতন্য দেবের স্টাইল। আর এইটা তোমরা পাতাগুলো সাদা, কারণ আমরা বলি সাদা পাতা দে লিখো, সেই আচ্ছা। কারণে গাছের পাতা সাদা। আর যেহেতু ছোটবেলায় আচ্ছা। কিশলয় পড়েছি, কিশলয় মানে কচি পাতা, ওই জন্য সামনের দিকে দেখুন সবুজ সবুজ কচি। আচ্ছা, কিছু কিছু সবুজ করা হয়েছে। আরে বাবা, বাহ, খুব সুন্দর। আর কিছু কি মানে প্রচুর জিনিস আছে, আরো অনেক একটা কিছু, মানে জিনিস- গাছের মধ্যে অনেক কিছু আরো থাকবে, অনেক অনেক কিছু আছে। অনেক কিছু থাকবে। যে শিক্ষকরা সব ধর্নায় বসে আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওদেরকেই দেখানো, ওদেরকে দেখানো হবে। বাহ বাহ, মানে শিক্ষা ব্যবস্থাটাকেই আমি পুরো তুলে ধরেছি। আচ্ছা, আপনি কি আর্টিস্ট? আমি artist। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি এই ঠাকুরটাও মানে আপনারাই সব মিলে তৈরি করছেন, মানে বাইরে থেকে কোনো ঠাকুর আসছে না? আচ্ছা, আপনার একটু শুভ নামটা বলবেন। বিরাজন কর্মকার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। আর এটা কি এই বছর আপনার এইখানের প্রথম? না, গত বছর আমি গত বছর আপনি করেছিলেন? বাবা, সব বাবা, মানে কাজ হচ্ছে ওপরে। আমি কি রে বাবা, ওখানে আবার কে হাই করছে? গাছের ওপরে সব কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে এরকম বাঁকবে, এরকম গাছ দেখে আবার ভেবে যাবে না যে এটা গাছ আছে, গাছ না কিন্তু প্যান্ডেল হচ্ছে। এটা লালবাগান পাড়া নটরাজ ক্লাবের পুজো, এবছরের থিম জ্ঞান বৃক্ষ। অসাধারণ কিন্তু হতে চলেছে এবার হচ্ছে পুজো মণ্ডপ। তো এই রাস্তাটা থেকে এসে নটরাজ ক্লাবের পুজোটা দেখে এবার রাস্তা থেকে কিন্তু যেভাবে যাচ্ছে পর সব দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো রাস্তাটা যেভাবে বেঁকে যাচ্ছে সেইভাবেই যেতে হবে। দেখতে পাচ্ছ ওই বাবা, দাদারা সব বেরোচ্ছে। ফুচকা, নাম করা সূচক ফুচকা, সুশান্ত। কোথায় বসবেন এটা? 108 মন্দিরে। ওরে বাবা, ওরে বাবা, এটা এখন 108 মন্দিরে যাচ্ছেন? এই দেখো, ওরে বাবা, এটা কি 108 মন্দিরে প্রত্যেক দিন বসেন নাকি? এই দেখো পুরো ব্যানার,
দিয়ে দিয়েছে একদম। 108 শিবের মন্দির তো আমরা যাচ্ছি, একটু পরেই যাব। তো ওই দিকটায় দাদাকে দেখতে পেয়ে যাবো। রাজ ক্লাব পুজো মণ্ডপ দেখে এসে এই রাস্তাটা দেখতে পাচ্ছে, দুটো রাস্তা বেঁকে গেছে, একটা চলে গেছে বাঁ দিকে, একটা চলে গেছে ডান দিকে, ঠিক আছে। তো বাঁ দিকে চলে গেলে কিন্তু চলে যাচ্ছে কিন্তু 108 শিবের মন্দিরের রাস্তা, আর ডান দিক চলে গেলে কালনা জেটিঘাট, দেখো লেখা রয়েছে এই রাস্তাটায়, ঠিক আছে। তো আমরা ম্যাজিকের মতো এই রাস্তা দিয়ে ঢুকবো, ঢুকে ঘুরে টুরে নিয়ে দিয়ে ওই পারের রাস্তায় গিয়ে বেরোবো ম্যাজিকের মতো। তো ঠিক আছে, তো চলো মোটামুটি ডান দিকে ঢুকবো। শীতলা সঙ্গের পুজো কোথায়, বা মা শীতলার মন্দির কোথায়, বা মদন গোপাল জিউর মন্দির কোথায়, অনেক রাস্তা মানে ওইগুলো আছে, বলে দিলাম, টুকটাক বলে যেতে পারবে। তাও রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আজকে কত বড় ভিডিও হবে আমি জানি না, কিন্তু যা হবে আজকে রেকর্ড আবার করবো ইউটিউবে, ভিডিও বড় হোক, ঠিক আছে। রাস্তাটা দেখে নাও, ঢুকে গেলাম কিন্তু ভেতরে। এখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক চলে গেছে, একটা বাঁ দিক, ঠিক আছে। দেখতে পাচ্ছ জয় তারা লটারি সেন্টার, দেখতে পাচ্ছ এই বাদিক ঘুরলাম, বাদিক ঘুরে যাবে, বলবে শীতলা সঙ্গের পুজো, আর কিছু বলতে হবে না, বা বলবে মা শীতলার মন্দির কোথায়, ব্যাস যে কেউ বলে দেবে। তাও রাস্তা তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি, দেখো রাস্তাটা যেভাবে বেঁকেছে এইভাবেই কিন্তু যেতে হবে। খুবই নামকরা এবং জাগ্রত মায়ের মন্দির ওখানে আছে, যা দেখে নিয়েছি রীতিমতো চমকে গেলাম। দেখো এইভাবে কিন্তু যাবে, ঠিক আছে। এই গলির ফার্স্ট লাইটের গেট, এটাকে কিন্তু ক্রস করে কিন্তু পুরো যেতে থাকবে। লাইটের গেটটা ক্রস করে নিয়ে যখন সোজা আসবে, সোজা এসে দেখবে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা বাঁদিক চলে গেছে, সোজা চলে গেছে, কিচ্ছু বাঁকবে না, পুরো সোজাই যেতে থাকবে মা শীতলার নাম নিয়ে, আর শীতলা সঙ্গের পুজো মণ্ডপ বলে। ওই লাইটের গেট সোজা এলে এই দেখো ডান দিকে লাইটের গেট রয়েছে, দেখো যেভাবে বাঁকছে পুরো যাবো। দেখো দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গ্যাস গোডাউন, ঠিক আছে। এটাকে ক্রস করছো, রাস্তা যেভাবে বেঁকে গেছে সেভাবেই যাবে, মার্ক করে দিলাম ইন্ডিয়ান গ্যাস গোডাউন, ঠিক আছে। এইভাবে দেখো বাঁক নিচ্ছি। ওরে বাবা, এখানে আবার কি ঠাকুর হচ্ছে দেখো, যাবো না কি ভাবছি, এটা একটা প্যান্ডেল বেড়ে যাবে আমার তালে, এটা তো কোনো দিন যাইনি, যাবো প্যান্ডেল তো বাড়াতেই হবে, সংখ্যা বাড়াতে হবে, যখন দিচ্ছে কিছু একটা দিচ্ছে। ওরে বাবা, বেনারসের গঙ্গা আরতি, এটা তো কোনো দিন যাইনি, সোজা তো চলে গেছে, এটা আবার কোথায় কী হচ্ছে। যাই হোক, তো দেখতে পাচ্ছি এখান থেকে গলিতে ঢুকে ডান দিকে চোখে পড়লো বেনারসের গঙ্গা আরতি, ওইদিকে আবার হচ্ছে কুম্ভ, আবার এখানে বেনারস। ওরে বাবা, তো যখন এই গলিতে যাইনি তো এই বছর যাই, সংখ্যাটা তো বাড়াতে হবে, তাই না। চলো তাহলে এটা হচ্ছে কি শাঁসপুর প্রদীপ সংঘ, 1962 সাল, অনেক পুরনো। তাহলে আগের বছর ঢুকিনি কেন জানি না, দেখতে পাইনি। যাই হোক ব্যানার টাঙিয়েছে, ভালো হয়েছে, ভালো হলো। এখান দিয়ে এলাম, ওরে বাবা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পাগলি মা। ওরে বাবা, মানে মায়ের যে এত রূপ জানাই নেই, দেখতে পাচ্ছ। আর এই সামনে ওরে বাবা কি আপাতত, হ্যাঁ কালী পুজোর সময় নেচে বাসে করে সব নাচতে নাচতে যায়। পাগলি মা নাম দিয়েছে কেন? মোবাইলে দেয় তো পাগলি মা দেয়, হ্যাঁ দেখবে, চলে আসবে। ওরে বাবা, একদিন বাদ দিয়ে ভাসান, মানে আচ্ছা বুঝলাম, সাংঘাতিক ভাষা, একদিনে। কালনার বুকে একটাই নাম। ওরে বাবা, দেখো এই গলিতে ঢুকলাম বলে জানতে পারলাম, না তো আমি জানতেই পারতাম না। আগের বার সোজা চলে গেছিলাম শীতলা সংঘ দেখতে, তো এই বছর শাঁসপুর প্রদীপ সংঘ জানতে পারলাম বেনারসের ঘাট করছে। আচ্ছা, তো যাই হোক এই হচ্ছে মোটামুটি মাঠের মধ্যে বেনারসের মানে আরতির ইয়েটা হবে। ইন্ডিয়ান গ্যাস গোডাউন দিয়ে সোজা চলে গেলে শীতলা সংঘের পুজো, যাওয়ার আগেই কিন্তু এখানে নতুন পেয়ে গেলাম আরেকটা পুজো মণ্ডপ যোগ হলো আজকের পর থেকে, শাঁসপুর প্রদীপ সংঘ। বেনারসের গঙ্গারতি হচ্ছে এবছরের দারুণ থিম। সামনের বছর থেকে প্যান্ডেল হোক না হোক, এটা কিন্তু আমার অ্যাড থাকলো, ফাঁকা মাঠ হলেও আমি দেখাবো, ঠিক আছে, এটা কিন্তু কথা দিলাম। তো এটা দেখে বেরিয়ে সোজা কিন্তু এগোবে কিন্তু আবার মা শীতলার নাম নিয়ে, যতক্ষণ না শীতলা সংঘের পুজো মণ্ডপ আসছে মা শীতলার নাম নিয়েই কিন্তু এগোতে হবে। এটা সোজা কিন্তু এখন আসছে, এখনও শীতলা সংঘের পুজো আসেনি, একটু রাস্তা দূরে আছে, সামান্য একটু রাস্তা দেখবে, দুদিকে বেঁকে গেছে, একটা ডান দিক গেছে, একটা সোজা গেছে, পুরো সোজাই যেতে থাকছে। মোটামুটি কিছুটা দূর আসার পরে চলে এলাম কিন্তু এই হচ্ছে মায়ের মন্দির, লেখা হচ্ছে দেখতে পাচ্ছ শীতলা সংঘ, এই হচ্ছে মায়ের মন্দির, আর সামনে হচ্ছে পুজো মণ্ডপটা রয়েছে। আচ্ছা এই ও বাবা, এ কী রে বাবা, ওনারা ভেবেই নিয়েছে কোনোদিন ছোট করবো না, প্যান্ডেল বড় বড় হবে। মা শীতলা মন্দির, আর সামনে দেখতে হবে জগন্নাথ দেব, বাবা আবার জগন্নাথ মন্দির। বাহ, ওই একবার যদি ট্রেন্ড শুরু হয় সব জায়গায় হবে। আমি বলে দিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির একবার যে ট্রেন্ড শুরু হয়ে গেছে, ওটা সব জায়গায় কম বেশি প্রত্যেকটা পুজো হতে থাকে। জগন্নাথ দেবের দীঘা জগন্নাথ মন্দিরে আদলে পুজো মণ্ডপ মানে বুঝতে পারছো, তাহলে মানে ঠাকুর আর জগন্নাথ দেবের একটু থাকার ব্যাপার আছে। মানে জগন্নাথ দেবের মন্দির যেখানেই পুজো মণ্ডপ করুক জগন্নাথ দেব থাকেই, তো হালকা হলে হয়তো জগন্নাথ দেবের হয়তো ফিল পেতে পারো, আর ঠাকুর তো থাকবে। বিশাল বড় পুজো মণ্ডপ, বাপ রে বাপ, দূর দিয়ে অত ছোটো ছোটো লাগছে। এই দেখো কি বড়, এই দেখো ঝাড়ের অংশটা সব তৈরি ফৈরি করছে। বাবা 22-23 তারিখে তো কি হবে আমি এটাই ভাবছি। ওহ উরে বাবা, এই দেখো শাঁসপুর প্রদীপ সংঘ দেখে সোজা রাস্তা দিয়ে পুরো চলে এলাম মা শীতলা মন্দির। মা শীতলা মন্দিরের পরে দেখবে তোমরা হচ্ছে একেবারে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ,
কোথায়? শীতলা সঙ্গতে, অসাধারণ। তার পাশেই রয়েছে কিন্তু মদন গোপালজি মন্দির, দেখাতে 2023 সালে স্থাপিত। তার মানে হচ্ছে মাত্র 3টে বছর, কিন্তু না, এই মন্দির ইতিহাস 100 বছরেরও পুরনো বলেছিল, আরও পুরনো, অনেক পুরনো ইতিহাস মানে মন্দিরের, কিন্তু তৈরি হয়েছে মন্দিরটা 2023 সাল। পেয়ে যাবে, দেখো, ঠিক আছে? অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। জগন্নাথ প্রভু আর সরস্বতী ঠাকুরকে দর্শন করবে আর চলে আসবে কিন্তু এখানে কিন্তু একবারে মদন গোপালজি মন্দির দেখবে। ওরে বাবা, দারুণ ব্যাপার তো। এবার এই রাস্তা দিয়েই কিন্তু আবার কিন্তু সোজা যেতে থাকবো কিন্তু পরপর। সবচেয়ে এই হচ্ছে শীতলা সংঘ, শীতলা সংঘের পুজো মণ্ডপ দেখে এই রাস্তা দিয়ে যেমন যাচ্ছে পুরো সোজা যেতে থাকবে। কাজটা দেখিয়েছিলাম, এবছরে দেখাচ্ছি। ওরে বাপ রে বাপ, হ্যাঁ প্রত্যেকবারই করি, এই রিয়াকশানটা দিতে ভালো লাগে। এই বিশাল বড় মানে শীতলা সংঘের সামনে, মানে শীতলা সংঘের পুজো মণ্ডপের সামনে যে গাছের হাইট ছিল, এই তো বিশাল বড় বড় হাইট। ওরে বাবা, এটা আগের বছরে দেখি, যত বছর আসবো তত বছরই দেখাবো এরকম বিশাল বড় হাইট কিন্তু গাছের। ওরে বাপ রে বাপ, চলে এলাম কিন্তু কি বিজয় কৃষ্ণ আই হসপিটাল রাস্তা। তো শীতলা সংঘ দেখে সোজা এই মোড়টার সামনে আসবে। দেখো 3টে রাস্তা চলে গেছে, একটা বাদিক, একটা ডান দিক, একটা সোজা। সামনে রয়েছে মা মিষ্টান্ন ভাণ্ডার, দিয়ে পুরো সোজা সোজা যেতে থাকবো। তা আমি কিন্তু এই রাস্তা ধরে কিন্তু পুরো সোজাই হাঁটছি, মানে এখানে পুজো মণ্ডপ হয়। আচ্ছা, বোঝা গেল। এই দেখো আরেকটা কিন্তু পুজো মণ্ডপ অ্যাড হলো, তাহলে সামনেই কিন্তু অগ্নিবীণা রয়েছে। মানে ওই পুজো মণ্ডপটা দেখে শীতলা সংঘ থেকে সোজা যে মোড়টার সামনে, ওখানে কিন্তু অগ্নিবীণা আছে, তার আগেই দেখো এই পুজো মণ্ডপ। তার মানে এটা ঠাকুর হয়, দেখেছো? ওরে বাবা, ওরে বাবা, এদের প্যান্ডেল হয়, আমি তো সেইবারে খেয়ালই করিনি। ওরে বাবা, দারুণ করেছে, দেখতে পাচ্ছ? ওরে বাবা, মেগা স্টার ক্লাব, দেখেছো? নতুন কিন্তু আবার অ্যাড হয়ে গেল আরেকটা পুজো মণ্ডপ। ওরে বাবা, দেখতে পাচ্ছ ওখানে মা কালী রয়েছে, তারই সামনে ঠাকুর রাখা হবে মেগা স্টার ক্লাবের। ওরে বাপ রে বাপ, হচ্ছে মেগা স্টার ক্লাবের পুজো মণ্ডপ। হালকা করে শীতলা সংঘ দেখে চলে আসবে কিন্তু মেগা স্টার ক্লাবের পুজো। বাপ রে বাপ, দিয়ে সোজা এই মোড়টার সামনে যাব। সোজা চলে এলাম, চলে এসে দুপারে পুজো মণ্ডপ। এই পারে রয়েছে অগ্নিবীণা ক্লাব, ওপারে কোনো রয়েছে কিন্তু যুগের দ্বীপ, আর বাঁ দিকে অগ্নিবীণা ক্লাবের প্যান্ডেল। দেখো, ওরে বাবা রে, মাথায় হাত, ওরে কী করছে রে বাবা। আগের বছর পুজো মণ্ডপ করেছিল, আর এবছর দেখো, ওরে বাপ রে, ডিজনিল্যান্ড করে দিয়েছে, মাথায় হাত রে ভাই। এই পুজো মণ্ডপটা অনেকটা কমন আছে কাটোয়া কার্তিক পুজোয়, কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু করা হয়েছিল, ওই রকমই কিন্তু লাগছে। ঠিক আছে, যেহেতু কাটোয়া এই বছর গেছি, তাই কিন্তু পুজো মণ্ডপটা চেনা চেনা লাগছে। ওরে বাপ রে বাপ, হাইট কী রে ভাই? আমার হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি। এ কত উঁচু রে বাবা, ছুরা এখনো বাকি। এই দেখো ভেতর অংশটা দেখো, পুরো ওরকম না, দেখো সেম। এখানে কিন্তু ঠাকুরটা ছিল কার্তিক পুজো যেটা গেছিলাম, কালী ঠাকুর সম্ভবত ছিল, দারুণ একটা কালী ঠাকুর না শিব ঠাকুর ছিল, মনে নেই আমার। তো দেখো সেম কাটোয়া কার্তিক পুজো যেটা দেখেছিলাম, ওই প্যান্ডেলটাই, কিন্তু কিছু কিছু অংশ দেখো নতুন করে আবার কেটে কুটে করতে হচ্ছে। ছিলাম কিন্তু এই রাস্তাটা থেকে আসার পরে এই পড়বে কিন্তু অগ্নিবীণা ক্লাব। ঠিক আছে, অগ্নিবীণা ক্লাবের অপোজিট সাইডের যে রাস্তাটা, লাইটিংটা আছে এইখানটায়, যে পুজো মণ্ডপটা আছে সেটা হচ্ছে যুগের দ্বীপ। সে যুগের দ্বীপের পুজো মণ্ডপ, দেখা যাক কতদূর কী তৈরি হচ্ছে। ওরে বাবা, এখানে তো ভালোই তৈরি হচ্ছে দেখছি, ঠিক আছে? পুজো হচ্ছে, আর এই হচ্ছে আগের বছরও কি একটা মন্দির মতো সামথিং এরকম একটা হয়েছিল, এখানে স্টেজ করা হচ্ছে। আর এই হচ্ছে যুগের দ্বীপ। আর পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, চিনতে পারছো? পুজো মণ্ডপটা কিন্তু ওই ডোগরা শিল্প, ঠিক আছে, বাঁকুড়ার যে ডোগরা শিল্প, সেই ডোগরা শিল্পের থিমে কিন্তু পুজো মণ্ডপ। বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু দেখেছো এই পুজো মণ্ডপটা। দেখো খুব যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, দেখেছি হচ্ছে বনগায় দুর্গা পুজোতে দেখেছিলাম। দেখো ভেতরে ওই তবলা ফাবলা, এই দেখো, দেখেছো? বুঝলো? এই দেখো বনগাঁতে দেখেছি, আরও অনেক জায়গায় পুজো মণ্ডপটা হয়েছে, কিন্তু সেইটা সরস্বতী পুজোয় আশা করা যায় না। এই পুজো মণ্ডপটা যখন পুরোটা রেডি হবে, দারুণ লাগবে। কেন, এটা খুবই সুন্দর কিন্তু পুজো মণ্ডপ। ওই রাস্তাটা থেকে কিন্তু পুরো সোজা এসেছিলাম, সোজা এসে এপারে দেখলাম অগ্নিবীণা ক্লাব, তারই অপোজিট সাইডে দেখলাম যুগের দ্বীপ, দেখে কিন্তু আবার রিটার্ন আসবে। দিয়ে এই অগ্নিবীণার ক্লাবের পাশ থেকেই কিন্তু রাস্তাটা যেটা সোজা চলে গেছে, এই রাস্তা ধরে কিন্তু এবার সোজা যেতে থাকবো, অনেকগুলো পুজো মণ্ডপ কিন্তু দেখতে পারবো। কি হচ্ছে, অগ্নিবীণা ক্লাবের পাশের থেকে রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি, দেখো এখানে পুরো লাইটিং করে দিয়েছে, কোনো সমস্যা নেই, ঠাকুর দেখতে কোনো সমস্যা নেই। লাইটের গেট কিন্তু পাবো, ঠিক আছে? এই প্রথম লাইটের গেট ক্রস করেই কিন্তু আস্তে আস্তে এগোবো। দেখছো ব্যাপার, দেখো ব্যানার দিয়েছে মায়াবিনী। দেখো ভালো, যেগুলো নর্মাল পুজো মণ্ডপ করে, তারা যখন একটু চমক করে তখন একটু ব্যানার ট্যানার বানিয়ে দেয়। ওরে বাবা, মায়াবিনী। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তাটা দিয়ে কিন্তু হালকা ঢুকলাম। এই সামনে হচ্ছে বন্ধু মহল,
ক্লাব সম্ভবত, ভুল যদি না হই। আবার ডান দিকে আবার নতুন পুজোতে আবার আকর্ষণ করছে, আর আকর্ষণ করলেই তো আমাকে যেতে হবে, আর কি করা যাবে। শাঁসপুর প্রদীপ সংঘ আবিষ্কার করেছিলাম, এখানে আবার টানছে, আবার অপারেশন সিন্দুর বলে তো অপমান করা হবে। আমি যদি এখান দিয়ে সোজা চলে যাই অন্য পুজো দেখাতে, তাহলে এইটা অপমান করা হবে। তো পুজো মণ্ডপের যখন আকর্ষণ দেখিয়েছে, তাহলে যেতে তো হবেই। বিনা শান্তি সমিতি ক্লাব। ভাই ব্যানারের প্যান্ডেলটা এখানে হচ্ছে, ব্যানারের প্যান্ডেলটা বিনা শান্তি এখানে নাকি? এখানে ঠাকুর হয়েছে অনেক দূর নাকি? হ্যাঁ মোটামুটি কি 5 মিনিট হবে? ও ওইটা, তাহলে ঠিক আছে। এটা কি ঠাকুর, কোনখানকার ঠাকুর এটা? ওটা কোথায় আছে দেখুন তো, ওখানে ব্যানারটা টাঙালো, কোথায় হয়েছে ওটা? হ্যাঁ ও ওইটাই, ওই লাইটিংয়ের কাছেই ঠাকুর রাখবে। দাদা এখানে যে দাদা রয়েছেন উনি বললো যে নিউ ফরওয়ার্ড ক্লাব প্যান্ডেলটা তাহলে ওই দিকটা হয়েছে না, বন্ধু বান্ধব মহলের উল্টো দিকে। ওখানে যাই না কিন্তু রাইস মিলে কোনো দিন, এই প্রথমবার যাবো। চলো ঠাকুরটা দেখে নিই। ওরে বাবা, এ কি ঠাকুর তৈরি হচ্ছে দেখো, বললাম না এই রাস্তার ওপরে কিন্তু অনেক ঠাকুর তৈরি হয়। দেখো এতে সব ঠাকুর তৈরি হয়েছে, বাহ দারুণ তো। জুবিনদা, ওরে বাবা জুবিনদাই লাগছে কিন্তু, মনে হয় গিটার টিটার রাখবে। আর এটা জাকির হোসেন মনে হয় তবলাবাদক। ওরে বাবা, কত প্যান্ডেল আরো যোগ হয়ে যাচ্ছে, আবার ইউটিউবে রেকর্ড হবে রে বাবা। সব হ্যাঁ বাহ বাহ, যখন বলে দিচ্ছে যোগ একদম করবই। এই ঠাকুরটা বসবে হচ্ছে ওই পাটটায়, মানে ওইদিকে আর একটা প্যান্ডেল আছে, ওটা দেখাবো। দেখিয়ে দিল দাদা, বললো বলে এলাম। কি বিনা শান্তি বলছে, কোনো বাদ দেওয়া যাবে না। বিনা শান্তি সমিতি অপারেশন সিন্দুর, ব্যানার দিতে হবে, ব্যানার দিলেই মানুষ জানতে পারে, ব্যানারটা না দিলে সমস্যা। বাহ, আবার লাইট অ্যান্ড সাউন্ড হবে নাকি? দেখো জোগাড় হয়ে গেল তো, জেনে গেলাম, সামনে বছর আবার আসবো। ওইটাই বলছি, ব্যানার টাঙানো থাকলে, যদি আমি ব্যানার দেখে নিই, আমি পরিশ্রম করতে ছাড়ি না, ওরকম করি না, মেন পুজো মণ্ডপ দেখাবো আর চলে যাবো, ওই সব হয় না। আমার কাছে সবাই সমান, আমি সব দেখাবো, ছোট বড় সব দেখাবো। আসলে সব দেখবে, কেন বড় মণ্ডপ দেখবে? অনেক সময় থাকে না, বলে যে বড় পুজো মণ্ডপগুলো দেখালাম, ছোট আর দেখালাম না। ছোটোর কি সম্মান নেই? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু দেখতে পাচ্ছ স্থাপিত 1398 সাল, ঠিক আছে। আর এই হচ্ছে অপারেশন সিন্দুরের ইয়েটা তৈরি করা হচ্ছে। বাজেটের ব্যাপার, লাইট অ্যান্ড সাউন্ড শো দেওয়াটাও একটা চাপের, ঠিক আছে। যে কি করবে তোমরা আসলে দেখতে পারো। মেন রোডের উপর চলে এলাম, তো ওই রাস্তা থেকে এসেছিলাম। নিউ ফরওয়ার্ড ক্লাব যেটা বলছে, তার ঠাকুরটা এখানে রাখা রয়েছে, তৈরি হচ্ছে। আর ওইখানে কিন্তু মানে ঠাকুর প্যান্ডেলটার ভেতরে রাখা হবে, নতুন প্যান্ডেল একটা আবিষ্কার হবে আজকে। তো এই রাস্তাটা থেকে আসার পরে অবশ্যই অপারেশন সিন্দুর এই বছর হচ্ছে এই গলির ভেতরে, অবশ্যই কিন্তু দেখো প্যান্ডেল অনেকটা মোটামুটি তৈরি। তো এটা দেখে এসে আবার মেন রোডের ওপর উঠবে। সামনেই রয়েছে কিন্তু বন্ধু মহল, এটা একজন বলেছিল বলে জানতে পেরেছি। এই দেখো, এই হচ্ছে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, বন্ধু মহল। আর এই বছর এই বন্ধু মহল দেখেই সোজা চলে গেছিলাম, কিন্তু এই বছর আবার আবিষ্কার করতে চলেছে আরেকটা পুজো মণ্ডপ। তার কারণ ওখানে ব্যানারটা টাঙিয়েছে, আর ভেতরে ঠাকুর তৈরি করছে জুবিন গার্গ। ঠাকুরের ভেতরে জুবিন গার্গ আর জাকির হোসেন, দেখতে হবে অনেক কি সুন্দর ঠাকুরটা তৈরি করছে। ভাগ্যিস দাদাটা বললো, এই দাদাটাই বললো যে এখানকার ঠাকুর, এই যে রাইস মিলের ঠাকুরটাই ওইখানে বানাচ্ছে। ভাগ্যিস দেখে নিলাম, আর দেখা হয়ে গেল, তাই না? তো দেখো, এই আগের বছর এসেছিলাম বন্ধু মহল দেখেই সোজা চলে গেছিলাম, কিন্তু আমি এই রাইস মিলের ভেতরে ঠাকুর ওটা আমি জানিই না। মানে ওই তো বললাম না, এক এক করে জানতে পারবো। প্রত্যেক বছর মায়ের দয়ায় কিন্তু একটার পর একটা পুজো মণ্ডপ বাড়তেই থাকে। বন্ধু মহলের পুজো, তারই অপোজিট সাইডে তৈরি হচ্ছে কিন্তু ওই কী বলছে মায়াবিনী হচ্ছে নাকি ওর পুজো মণ্ডপটা, রাইস মিলের ভেতরে। এই দিক দিয়ে ঢুকবে নাকি ঠাকুর দেখতে গেলে কি এদিক দিয়ে ঢুকবে মানুষে? তাহলে কোন এই পাঁচিল ভাঙবে? কেন পাঁচিল ভাঙতে হয় কেন? হ্যাঁ, তাহলে এই গেট তো আছে। ও আচ্ছা, এইটা পুরো ঘেরা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে গেটটা কোথায় করবে? এইদিকে ওয়াল হয়ে যাবে। তো এটা অনেক পুরনো আগের থেকে হচ্ছে বলে পুজোটা এখানে হয়, ওরকম কোনো ব্যাপার না, যেহেতু একই ব্যাপার। তাহলে বন্ধু মহল দেখে সামনে হয়তো পাঁচিল ভেঙে এই পুজো মণ্ডপ দেখবে। কি মায়াবিনী বলছে সেই নিউ ফরওয়ার্ড ক্লাব, এই পুজো মণ্ডপটা। চলো একটু দেখি হালকা। আবার তাহলে এই দিক দিয়ে পাঁচিল ভাঙবে, ওইটা দেখবে, আবার ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। ওরে বাবা, পাঁচিল ভাঙতে হচ্ছে। আমি তো আজ পর্যন্ত এত ঠাকুর দেখলাম, এত পুজো মণ্ডপ দেখলাম, কোনোদিন এটা শুনিনি যে একটা পুজো মণ্ডপ দেখতে গেলে মানে কোনো কিছুর ক্ষতি করে দিয়ে পুজো মণ্ডপ দেখবে, আবার তৈরি করে দেবে। জানছি কি বলবো। আর দেখতে পাচ্ছ সব অংশগুলো রাখা, আর বেশ দেখেছো, বাহ, এটা তো দেখতেই পাইনি, সোজা চলে গেছি।
এবারে সব মোটামুটি এবারে অনেকগুলো প্যান্ডেল নতুন নতুন কিন্তু উদ্ধার করা হলো, বুঝলে? এই দেখো ভেতরে, আর ভেতরে যাচ্ছি না, দেখো এই মোটামুটি তৈরি করছে নিউ ফরওয়ার্ড ক্লাব, বিনা শান্তি সংঘ, যেটা দেখে এসে বন্ধু বন্ধু মহল। আর এখানে দেখতে পাচ্ছ পাঁচিল আছে, কি ভাঙবে কি করবে, মানে ক্ষতি করে দিয়ে পুজো মণ্ডপ দেখবে, আবার তৈরি হয়ে যাবে, জানি না কি করবে। তো পাঁচিল ভাঙা দেখবে, এখানটায় ঢুকে যাবে, ঠাকুর দেখবে, আবার চলে আসবে, ওটা প্রপার্টি আছে, তো ওই জন্য ওখানে আর কিছু এন্ট্রি হবে না, পাঁচিল ভাঙা দেখবে ঢুকে যাবে, ঠিক আছে? যাই হোক, তো ওইটা দেখে নিলাম, চলে একটা প্যান্ডেল বেড়ে গেল নিউ ফরওয়ার্ড ক্লাব, দেখে এসে রিটার্ন আসবে, দেখে এসে এই রাস্তা দিয়ে যেরকম সোজা যাচ্ছে এবং সোজা যাবো, ঠিক আছে বন্ধু মহল? অপোজিট সাইডে রাইস মিলের মধ্যে নিউ ফরওয়ার্ড ক্লাবের পুজো মায়াবিনী হবে, দিয়ে মেন রোডের সামনে থেকে এসে এই দেখো, আরে বাবা দেখেছো দীপালি সংঘ চলে এসছি। বাহ, প্যান্ডেল তো অনেকটা তৈরি দেখছি, আরও সব মেটেরিয়াল সব রাখা, চলে এসছি কিন্তু দীপালি সংঘের এবছরের থিম দেখতে পাচ্ছ, মানে তামিলনাড়ুর রঙ্গনাথ মন্দির, ভেতরে মোটামুটি তৈরি করেছে, অতটা হয়নি, দেখো ঝাড়ের অংশগুলো তৈরি হচ্ছে হালকা টালকা। তামিলনাড়ুর কি রঙ্গনাথ মন্দির না এরকম কিছু বলছে থিমটা, আসলে তোমরা পুরোপুরি তৈরি হয়ে গেলে আবার জিজ্ঞেস করে নেবে যে ওইটাই হবে হয়তো, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ বিনা শান্তি সংঘ দেখে সামান্য একটু আসবে, বাপাশে পাবে বন্ধুমহল, উল্টো দিকে রাইস মিলের মধ্যে প্যান্ডেল পাবে নিউ ফরওয়ার্ড ক্লাব, হালকা একটু চলে আসবে, সামনে হচ্ছে দীপালি সংঘের পুজো, এবছরের থিম তামিলনাড়ুর রঙ্গনাথ মন্দির যদি ভুল না হই, দিয়ে এই রাস্তা দিয়ে যেতে গেলে ওই যে বললাম প্রত্যেকটা রাস্তা মানে মার্ক করে রেখেছি, এখান দিয়ে গেলে কিন্তু ঠাকুর দেখতে পাওয়া যায়, বিভিন্ন ঠাকুর মানে তৈরি হয়, সেগুলো কিন্তু রাখা থাকে, দেখো এবারেও রাখা রয়েছে ঠাকুর, বাহ, সব ভেতরে সব ঠাকুর তৈরি হয়, এই রাস্তা দিয়ে গেলে বেশ ভালো লাগে দেখতে, দেখো এই রে বাবা, ঠিক আছে? কোথায় কোথায় সব ঠাকুর চলে যাবে। আচ্ছা, চলে এলাম কিন্তু এই মোড়টার সামনে, দেখো রাস্তা একটা সোজা চলে গেছে, আর একটা রাস্তার ডান দিকে চলে গেছে, সোজা যাবে পুরো সোজা, কোনো দিকে বাঁকবে বলবো, দেখো সোজা যাচ্ছি না, রাস্তা বাঁকবে কিন্তু এইদিকে, ওরে বাবা দিয়ে দিয়েছে ব্যানার, আরও তো অসুবিধা নেই, এই দেখো মধুসূদন জাপট কালীতলা বারোয়ারি নেতাজি তরুণ সমিতি দিয়ে দিয়েছে ব্যানার, তার অসুবিধাই হবে না। তাহলে ওই রাস্তাটা থেকে সোজা আসবে, সোজা এসে বাঁদিকে তাকাবে, বাড়িটা দেখো রংটা দিয়েছে, আর ব্যানার দিয়ে দিয়েছে মধুসূদন বলে, আর ব্যানারটা দিয়েছে আরও ভালো হলো, মানুষ জেনে যাবে। তো এই দিক দিয়ে কিন্তু ঢুকবো, আর সোজা যাচ্ছি না, তাহলে এইদিকে ঢুকছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো দেখতে পাচ্ছি এই যে গলিটা, এই গলিটা দিয়ে ঢুকলে, এই গলিটা দিয়ে কিন্তু সোজা গেলে কিন্তু ওই পুজো মণ্ডপটা কিন্তু রাস্তার ওপরে কিন্তু পড়ে। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা থেকে সোজা চলে এলাম, এই হচ্ছে তরুণ সমিতির পুজোটা, আগের বড় তো দারুণ পুজো মণ্ডপ করেছিল, এবার দেখো, বাহ, এইসব দেখার সৌভাগ্য হয় না, একটু আঁকা হচ্ছে, মানে বেশ দারুণ লাগছে, বাপরে বাপ, ঠাকুর দেখো কি সুন্দর ঠাকুর হচ্ছে, আগের বছর তো এই দারুণ করেছিল পুজো মণ্ডপ দেখেছিলাম, আর এবারে দেখতে পাচ্ছ চারিদিক ঝলমল করছে একদম, বাহ কি সুন্দর তৈরি করছে। এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর আঁকা হচ্ছে আছে, আর এই থিমটা কিন্তু খুব মানে বিশাল বড় থিম, আর এটা কিন্তু তৈরি করা হচ্ছে এখানে, ওরকমই ভাবটা লাগছে ভোলে বাবা এখানে তৈরি করা হচ্ছে। সব থেকে যেটা ইউনিক ঠাকুর দেখো, মোটামুটি আরও রং টঙের কাজ চলছে, কিন্তু কি মিষ্টি লাগছে দেখতে পাচ্ছ, বাবা দারুণ ব্যাপার তো, বাহ কি সুন্দর, অন্তত একটা ফিনিশিং দেখলাম মোটামুটি, মানে কি মুখশ্রী ফিনিশিং বলছি, সবটা না, মানে পুজোর সময় তো আমি আসতে পারবো না, কিন্তু এই হচ্ছে দারুণ কিন্তু পুজো মণ্ডপ, যার যেখানে যেখানে হয়েছে অসাধারণ পুজো মণ্ডপ। দাদার কাছে জিজ্ঞেস করি, এই দাদাকে কিন্তু আগের বছর দেখেছিলাম, দাদার কাছে একটু জিজ্ঞেস করে আপনার শুভ নামটা কি একটু বলবেন? আচ্ছা, তো মোটামুটি এবছর থিম মধুসূদন, তো এইটার ওপরে একটু যারা নতুন দেখছে, কেন অনেকে পুরনো হয়তো দেখেছে দুর্গাপূজা এই থিমটা হয়েছিল অনেক জায়গায়, যারা নতুন দেখছে তাদেরকে কি বলবেন? মধুসূদন থিমটা কিসের ওপরে হয়েছে? মানে মধুবনী কোনো শিল্প? আর্টের উপর থিমটা। আচ্ছা, এটা কোথাকার আর্ট? মোটামুটি মধুবনী আর্ট রাজস্থান বিহারের না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিহার নেপাল বর্ডারের একটা আর্ট, আচ্ছা, ভারতের প্রাচীন একটা আর্ট এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেইটাকেই এখানে তুলে ধরা হচ্ছে, কাজ তুলে ধরা হচ্ছে। বাহ, এটা কতদিন কাজ চলছে? এটা প্রায় 1 মাস ধরে কাজ চলছে। 1 মাস কাজ চলছে, আচ্ছা। উদ্বোধন কি আশা করি 22 তারিখ তো হওয়ার? 22 তারিখে ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তো 22 তারিখ দিয়ে কত তারিখ অবধি পুজো হবে এই বছর? 26 তারিখ। 26, মানে 26-এ বিসর্জন না 27-এ হবে? 26-এ বিসর্জন। 26-এ বিসর্জন পরের দিন করি। আচ্ছা আচ্ছা। আর ঠাকুরের ওপরে যেটা দেখলাম, ঠাকুরের মুখশ্রীটা তো মোটামুটি অনেকটা তৈরি, এবার পুরো যে সর্বাঙ্গটা কি মধুবনী আর্টের ওপরে কি? হ্যাঁ, মধুবনী আর্টটা হবে। বাহ বাহ, ঠিক আছে। তো এই পুজো মণ্ডপটা তোমরা দুর্গাপুজোতে দেখলেও ঠাকুরটা কিন্তু আলাদা থাকে। এবছর তো সরস্বতী পুজোকে, মানে সরস্বতী পুজো হচ্ছে, তাই সরস্বতী ঠাকুরটা মধুবনী আর্টের ওপরে থিম করে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই দাদা পেয়ে গেলাম, বলতে বলতে দাদা চলে এলো।
এই দাদাই কিন্তু রাস্তা দেখিয়েছিল যে এই সামনে থেকে এই রাস্তা দিয়ে মহাপুরুর বাড়ির পাশ থেকে কিন্তু যাওয়া যায় পরের পুজো মণ্ডপটা, যেটা আমরা সবুজ সমিতি নিয়ে যেটা যাবো, তাই না? আচ্ছা, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। তো যাই হোক, এই দাদা ওই যে বললাম তোমাদের কৃতজ্ঞতা আমি ভুলি না, যারা যেই জিনিসটা শেখায় সেটা কিন্তু আমি মনে রাখি। আর এই দাদাই কিন্তু হেল্প করে দিয়েছিল যে এখান দিয়ে শর্টকাটে সবুজ সমিতি যাওয়া যায়, মানে ওটা ওই জায়গাটা রাস্তাটা, চলো দেখিয়ে দিই। আসলাম, হ্যাঁ ঠিক আছে চলো। তো এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছি সবুজ সমিতির দিকে। এই রাস্তাটা থেকে সোজা চলে আসবে, সোজা চলে আসার পরে রাস্তা দুদিকে বেঁকে যাবে। একটা হচ্ছে, ওরে বাবা এখানে আবার ব্যানার, এই আবার ব্যানার হয়ে গেল মুশকিল। দুটো রাস্তা বেঁকে গেছে, একটা সোজা চলে গেছে, একটা বাদিকে চলে গেছে। একবারে বাদিকে চলে গেছিলাম, অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। তারপরে এখানকারও কিছু মানুষ হেল্প করেছিল, বাচ্চারা মনে হেল্প করেছিল না, মানুষ হেল্প করেছিল। তো এই রাস্তা দিয়ে মহাপ্রভুর বাড়ির দিকে যাওয়া যায়। তো আমি আগেরবারেও যেভাবে গেছি সেভাবে যাচ্ছি, কেন আলাদা আলাদা রাস্তা দেখালে গুলিয়ে যাবে। ঠিক আছে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা আসবে, সোজাই হাঁটতে থাকবে। ও অ্যারো দেখাচ্ছে এইদিকে না, অ্যারোটা এইদিকে আছে। ঠিক আছে, ভেবে রাখো অ্যারোটা কোন দিকে দেখাবে, তাই না? ঠিক আছে, এই হচ্ছে পুজো মণ্ডপ। ঠিক আছে, বাহ, আচ্ছা এইখানে হচ্ছে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। তো এই রাস্তা দিয়ে মহাপ্রভুর বাড়ির দিকে যাবে সবুজ সমিতি। আমরা কিন্তু সবুজ সমিতির পেছনের রাস্তা দিয়ে ঢুকবো। ঠিক আছে, তো এই পুজো মণ্ডপটা দেখতে হবে, ঠাকুর হবে। তো ওইটাই অ্যারো চিহ্ন ওখানটা দিয়েছে, দিয়ে এই বাড়ির পাশ থেকে কিন্তু যাব। যাই হোক, যেটা খোঁজার ছিল সেটা একটা দাদা হেল্প করলো। তো এই বাড়ি ঘরদরের ভেতর থেকে আসবে, এখান দিয়ে এসে এই মোড়টার সামনে আসবে, বাঁদিক দিয়ে মহাপ্রভুর বাড়ির পাশ থেকে সবুজ সমিতি যাই। নতুন আবিষ্কার আবার একটা, ওটা পরে যাবো। ডান দিক দিয়ে বলে গৌরাঙ্গ সমিতি আছে। আবিষ্কার আজকে করবোই, আবিষ্কার করে করেই তো সব কিছু হয়, তাই না? তো এখানে এই দাদা ছিল, দেখে নাও, কৃতজ্ঞতা আমি ভুলি না। দাদাকে দেখিয়ে দিলাম, দূর থেকে দেখালাম। তো এইদিকে গৌরাঙ্গ সমিতি আছে, এটা তাহলে ডান দিকে প্রথমবার আবিষ্কার হবে। গৌরাঙ্গ সমিতির পুজো, বাবা হ্যালো, এই হচ্ছে তৈরি হচ্ছে। ওরে বাবা, তারাপীঠ নাকি রে বাবা? তারাপীঠ হচ্ছে নাকি দাদা? তারাপীঠ হচ্ছে, গৌরাঙ্গ সমিতি। তারাপীঠের মন্দিরে আদলে পুজো মণ্ডপ গৌরাঙ্গ সমিতি এবছর আবিষ্কার করলাম। আবার জীবন্ত মডেল থাকবে বাবা। তারাপীঠের আচ্ছা আচ্ছা, ঠাকুর তো মোটামুটি কি থাকবে, তারামার থাকবে কি হালকা? তারাপীঠের আদলেই কালী ঠাকুর আদলেই ঠাকুরটা করা হবে। কালী ঠাকুরের আদলে সরস্বতী ঠাকুর হবে, আর জীবন্ত মডেল থাকবে, মানে সাধু, মানে ওই সাধু থেকে শ্মশান থেকে যজ্ঞ হচ্ছে সব কিছু। ওরে বাবা, দারুণ ব্যাপার। 22 তারিখ উদ্বোধন, 26 অবধি থাকবে। 26 অবধি থাকবে। গৌরাঙ্গ সমিতির আজকের নাকি পুরনো, অনেক পুরনো, 50 বছর আরো বেশি গেছে, মোটামুটি এখন 70 বছর হতে চলে। কংগ্রেস পিরিয়ড। আচ্ছা 70 বছর হতে চলে। দেখতে পাচ্ছ ওই রাস্তাটা দিয়ে কিন্তু এই হচ্ছে গৌরাঙ্গ সমিতির পুজো, প্রায় 100 বছরের কাছাকাছি আমি বেশি করে বললাম। আর এই হচ্ছে বিখ্যাত কিন্তু স্থান। ঠিক আছে, এইটা কিন্তু একটা তীর্থস্থানের মধ্যে, মানে একটা স্পটের মধ্যে পড়ছে। আর তা বিশ্রাম করেছিলেন, এই শর্টকাটে বললো। এবার ভালো করে দেখতে গেলে এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, 4 বছর পায়ের ছাপ আছে। হ্যাঁ 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 ঠিক। আর এই দেখো হালকা করে এটা দাদা বললো, আমি হালকা করে বললাম। জানতে গেলে এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, 4-5 বছর পুরনো প্রথম আমার ভিডিও কালনার ট্যুর, তার মধ্যে কিন্তু এই ভিডিওটা থাকছে, দেখতে পেয়ে যাবে। হালকা করে দাদা তাও বলে দিল। ঠিক আছে, দেখো এখনও জীবন্ত একদম ঝলমলে রয়েছে। ঠিক আছে, প্রচুর পুরনো গাছ। তো গৌরাঙ্গ সমিতি দেখে আর এগোলাম না, আগে প্যান্ডেল আছে, আমি আর গেলাম না। আমি কিন্তু ব্যাক করছি পেছনের দিকে, আবার এইভাবে এসেছিলাম, দেখো এই দিক দিয়ে এসেছিলাম, গৌরাঙ্গ সমিতি দেখবে, আবার ব্যাক করবে পেছনের দিকে। তো এই রাস্তাটা থেকে এসেছিলাম, এই রাস্তা দিয়ে সোজা এসে এই যে মোড় থেকে আমি ডান দিক গেলাম আগে। ঠিক আছে, ডান দিক গিয়ে আবিষ্কার করলাম হচ্ছে গৌরাঙ্গ সমিতি। এবার সামনের বছর দিয়ে আসবো, প্রচুর পুরনো পুজো জানতামই না। গৌরাঙ্গ সমিতি দেখে আগে যাবো না, আগে আরও প্যান্ডেল আছে, কিচ্ছু যাবো না, অত গেলে গুলিয়ে যাবে। আবার দেখে এই মোড়ে আসবে, মোড় থেকে আবার বাঁদিকে সামনেই মহাপ্রভুর বাড়ি পাশ থেকে যাব সবুজ সমিতির কিন্তু আমি কিন্তু ফ্রন্ট সাইড নয়, ব্যাক সাইড থেকে কিন্তু ঢুকবো। সবুজ সমিতি যাওয়ার কিন্তু অন্য রাস্তা আছে, কিন্তু আমি কিন্তু ব্যাক সাইড দিয়ে ঢুকছি, কেন আমি কিন্তু অন্যভাবে পরিক্রমাটা করছি। ঠিক আছে, যা আছে একটু তোমরা দেখে নাও। আর ভেতরে ক্যামেরা ফোন অ্যালাউ নেই, এমনি গিয়ে দেখতে পারো। ঠিক আছে, আমি আর যাচ্ছি না, কেন এটা ট্যুরের মধ্যে তোমরা আসলে কালনাতে ঘুরতে এলে তোমরা জানতে পারো। এন্ডে লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে নিলে তোমরা একটা দিন কালনা ট্যুর করতে আসতে পারো। ঠিক আছে, তো ওই রাস্তা থেকে এলাম, এই হচ্ছে মহাপ্রভুর বাড়ি। দেখে এই যে সামনে কুয়ো মতো লাগছে। ঠিক আছে, এই দেখো কুয়ো পুরো। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেরকম যাচ্ছে সোজা যাবো। চলো, দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এখান দিয়ে যেভাবে আসছে, এই দেখো রাস্তাটা বেঁকেছে এইভাবে। এই হচ্ছে চলে এসে কিন্তু সবুজ সমিতি, এবং এটা কিন্তু ব্যাক সাইড সবুজ সমিতির। ঠিক আছে, এটা ছাড়া আর কোনো রাস্তা দেখো, আমি তো এখানকার বাসিন্দা নয় যে জেনে যাবো। এই দেখো প্যান্ডেল তৈরি করছে, এই প্যান্ডেলটা কিন্তু খুব কমন প্যান্ডেল। সাইড দিয়ে ঘুরবে এইভাবে, ঘুরলেই পুজো মণ্ডপটা। এক টুকরো রাজস্থান এটা হয়েছিল, কিন্তু সম্ভবত আরংঘাটা না কোথাও একটা জানি দেখলাম। এই পুজো মণ্ডপটা দারুণ করে, দারুণ। তা এখান দিয়ে দেখাচ্ছি, দাঁড়া বেশি ভেতরে কীভাবে যাবো এখন। এই দেখো মোটামুটি দেখাচ্ছি। এটা এই পুজো মণ্ডপটা এই পারেও সাজানো হবে, ডান দিকটাও সাজানো হবে।
এক টুকরো রাজস্থান, এখানে কিন্তু ঝাড় লাগানো হবে, ঝাড়বাতি, ঠিক আছে? তোমাদের বলে দিই, যারা যারা এই প্যান্ডেলটা দেখেছো সব জায়গায় তারা জানো, এক টুকরো রাজস্থানের আদলে এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো থাকে, সামনের পোর্শনে ঝাড়বাতি লাগানো থাকবে এবং তারপরে কিন্তু ঠাকুর থাকবে। ওখানে কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু একবার ভাইরাল হয়েছিল, মনেই পড়ছে না, আরংঘাটা না কোথায় একটা জানি গিয়ে দেখলাম। আর এটা কিন্তু অনেক অনেক জায়গায় পুজো মণ্ডপটা কিন্তু হচ্ছে, মানে হয়েছে, সরি, দুর্গা পুজো বা কালী পুজো বা যেখানে হোক দেখেছো। প্যান্ডেল সবসময় কিছু কিছু প্যান্ডেল কমন থাকে, সেই প্যান্ডেলগুলো অন্য জায়গায় এসে ইনস্টল করানো হয় এবং কিছু প্যান্ডেল কী হয় মনে বসে যায়, সেই জন্য কি হয় সেই প্যান্ডেলগুলো আবার দেখতে ইচ্ছা করে। তো সেইগুলো যদি দেখতে আবার চাও তাহলে এরকম সুযোগ কিছু কিছু প্যান্ডেলের মানে কিছু কিছু ক্লাব করে, সেই উদ্যোগটা নেয়, তা আবার নতুন করে দেখতে পাও। তো এই পুজো মণ্ডপটা তোমরা আসলে কিন্তু দেখতে পারবে। এলাম মহাপ্রভুর বাড়ির পাশ থেকে আসবে সবুজ সমিতি দেখবে, ঠিক তার অপোজিট সাইডের রাস্তার সামনে থেকে এবার আমরা কিন্তু এগোবো আস্তে আস্তে। এবার যাব কিন্তু 3 নম্বর স্পট, কালনার বিখ্যাত একটা জায়গা, সেটার পাশ থেকে যাব, 3 নম্বর স্পটে যাচ্ছি। এই হচ্ছে সবুজ সমিতির পুজো দেখে উল্টো সাইডের রাস্তা থেকে এই যে সোজা চলে এলে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা চলে গেছে কিন্তু ডান দিকে, একটা চলে গেছে বাঁদিকে। বাঁদিকে বাড়িটা দেখাতেই হচ্ছে, কিছু করার নেই, অন্য লোকের বাড়ি, তবুও কিছু করার নেই, অন্য লোকের বাড়ি হলেও আমাকে লোকেশান হিসাবে দেখাতে হচ্ছে। এই হচ্ছে সারদা ভবন, মা সারদার নাম অনুসারে রাখা হয়েছে, এই বাড়িটা দেখাতেই হচ্ছে, তাহলে লোকেট করবার জন্য সোজা চলে গেছে। এবার কিছুটা গিয়েই আমরা কিন্তু ডান দিক নেব। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে সবুজ সমিতি, সবুজ সমিতি দেখে উল্টো সাইডের রাস্তাটা থেকে আসবে মা সারদা ভবন, ঠিক আছে? বাঁদিকে নেবে মা সারদা ভবন ক্রস করে এই যে সোজা হালকা এলে দেখতে পাচ্ছে রাস্তা বেঁকে গেছে দুদিকে, একটা সোজা গেছে একটা ডান দিকে গেছে। ডান দিক দিয়ে পুরো সোজা মারলেই, পুরো সোজা চলে গেলেই কিন্তু আরেকটা রোডে পৌঁছাবো। এই রাস্তাটা থেকে আসতে গেলে বাবাই কি কালী ঠাকুর, দেখো কি সৌভাগ্য, কালী ঠাকুর দেখতে পাচ্ছি। দেখো সরস্বতী ঠাকুর দেখতে এসে কালী ঠাকুর দেখে নিচ্ছি, ওরে বাবা, দেখেছো? দেখে নিলাম। তো এখানে এসে রাস্তা ভাগ হয়ে গেছে, আগের বছর গুলিয়ে গেছিলাম, এবছরে গোলাবো না, ঠিক আছে? দেখো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, বাঁদিক ডান দিক, এবারে ভুল হবে না। এই রাস্তা দিয়ে আসবে সোজা রাস্তাটা, এই দেখো এবারে মার্ক করে দিয়েছি, এই তো দেখে নাও তারামা ভান্ডার, এটা কিছু মার্ক করে রেখেছিলাম। এই রাস্তা দিয়ে আসবে তারামা ভান্ডার পাবে, দোকান লোকেট করতে হচ্ছে, দোকান লোকেট না করলে বুঝতে পারবো না। তারামা ভান্ডার দিয়ে এবার যাব, হালকা ঘুরবে, এইভাবে ঘুরে দেন এবারে ডান দিক নিয়ে সোজা গেলে মেন রোডে পাবো। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা সামনে থেকে তারামা ভান্ডার, মনে রেখেছো? তারামা ভান্ডারের পাশ থেকে যে রাস্তাটা দিয়ে চলে এলাম, পুরো সোজা আসলে মোড় চলে আসছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তো এই যে রাস্তাটা সামনে থেকে দেখো সব ঘুরি ঘুরি উঠছে, সামনে থেকে এলাম, এই দেখো চলে এলো মোড়টা, ডান দিকেই কিন্তু হয়েছে জাগরণী সঙ্গের পুজো, ঠিক আছে? এই হচ্ছে জাগরণী সঙ্গের পুজো। এর যে মোড়টা ছিল সামনের মোড়টা, যেখানে কালনা জেটিঘাট লেখা ছিল, ওই মোড়টা থেকে ঢুকে কত ঠাকুর দেখতে দেখতে এই মোড়ে এলাম। আর আগে আমি কি করতাম, ওই সামনের রাস্তাটা থেকেই আমি সোজা চলে যেতাম, ভেতরে এত ঠাকুর আছে সেটা জানতাম না। কিন্তু এইবারে দেখলে ওই সামনের মোড়টা থেকে, জেটিঘাটের মোড়টা মাথায় রাখো, ওইখান দিয়ে ঢুকে শীতলাতলা, মানে আছে শীতলা সঙ্গ, ওইখান থেকে ঠাকুর দেখতে 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 এতটা অবধি চলে এলাম। সঙ্গের ক্লাবের, ওরে বাবা তৈরি হয়ে গেছে রে বাবা, ঠিক আছে? আগের বারে তো প্যান্ডেলই তৈরি হয়নি, ঠিক আছে? দেখো পুরো ঢেকে ঢুকে দিয়েছে মনে হয়, দেখতে পাবো কিনা কে জানে। আগের বছর, গত বছর, তার আগের বছর প্যান্ডেল তৈরি করেছিল, দেখতে পেয়েছিলাম। তার পরের বছর তৈরি করেনি জাগরণী সঙ্গ যখন এসেছিলাম, ঠিক আছে? মানে সেরকম কি করেছিল কে জানে। আর এখন এমন তৈরি করে দিয়েছে প্যান্ডেল, মাঝিদের জীবন পুরো এমন আটকে দিয়েছে। আগের বারে তো কিছু তৈরি হয়নি, ফাঁকা বাস দেখছিলাম, ফাঁকা বাসের স্ট্রাকচার দেখছিলাম, এবারে এমন তৈরি করে দিয়েছে যে পুরো ঢেকেই দিয়েছে পুরো মাঝিদের স্ট্রাকচারে। দেখো মোটামুটি মাঝি ভেবে রাখে, দেখো মাছ দিয়েই সব মানে শান্তি নাও, ঠিক আছে? নৌকা বিলাস, এই যো, ঠিক আছে? দেখো কাকিমা বললো নৌকা বিলাস, বাবা যাক থিমটা বলেছে। আর এই দেখে নাও মোটামুটি মাঝিরা মাছ ধরছে, সেই থিম আর সেইটার সঙ্গে রিলেট করা যে অংশগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। নৌকা, মাঝিরা যে মাথায় টুপি পরে সেইটা, তারপরে ওই যে দাঁড়গুলো, সবগুলো দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি করেছে এবং ভেতরটা কিন্তু খুব সুন্দর করে দারুণ করে সাজিয়েছে। খোপ টোপ দিয়েও দেখা যাবে না, অসম্ভব, দেখো অসম্ভব। এই দেখো, ঠিক আছে? যা সাইড সাইড দিয়ে দেখা যাচ্ছে, দেখো হাওয়া টাওয়া দিয়ে মানে ফাঁক টাক দিয়ে যা করে দেখা যাচ্ছে, দেখো দারুণ করেছে। দেখো জাল দিয়ে মাছ টাছ ধরছে, এরকম একটা করা রয়েছে, দেখো ভেতরটা, ওই বাবা নৌকা টৌকা দিয়ে, ব্যাস যেইটুকু দেখাতে পারলাম। দেখো ওই গলিটা দিয়ে বেরিয়েছিলাম, উল্টো দিকে জাগরণী সঙ্গ দেখে সামান্য একটু এগিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে 108 শিবের মন্দির পৌঁছায়, ওই দিকেই যেতাম। কিন্তু তার আগেই গলির ভেতরে গেলে কিন্তু দুটো পুজো মণ্ডপ আছে। একজন দাদা ছিল, হেল্প করলো, এই রাস্তা দিয়ে ঠিকই যাচ্ছি, মোটামুটি এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আবার এই রাস্তাটা দিয়ে ফিরতে হবে,
বুঝলে। তো এই রাস্তাটা দিয়ে এই ভাইটা হেল্প করলো। এই সোজা আসলে রাস্তাটা দুদিকে বেঁকে যাচ্ছে, একটা ডান দিক বাঁ দিক। তো বাঁ দিকে নিলেই ওরে বাবা দেখো এই হচ্ছে পুজো মণ্ডপ, আরেকটা আবিষ্কার হলো। এই দেখো পুজো মণ্ডপটা হচ্ছে, বাবা তৈরি হচ্ছে দেখো, এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ। আমি বাড়িতে বুঝতে পারছি না কোথায় ছিল, ওই দাদা ওখানে রয়েছে, আমি খোঁজাখুঁজি করছিলাম, নামটা তো জানতে হবে না। তো ক্লাব উন্নেস, ঠিক আছে, বেশি দিনের পুজো না কিন্তু দেখো এখানটায় কিন্তু বেশ গলিটার মধ্যে ত্রিধারার দিকে যাচ্ছি। ত্রিধারাটা বড় পুজো, আগের বছর আবিষ্কার করতে পারিনি, মানে খুঁজতে পারিনি। তো সেটা খুঁজতে গিয়ে আরেকটা পুজো মণ্ডপ পেয়ে গেলাম। তো এই গলির ভেতরে ঢুকলে ক্লাব উন্নেস পাবে, দারুণ কিন্তু সাজাচ্ছে। তো ওই দাদাই হেল্প করলো। এই পাশের রাস্তা দিয়ে গেলে ত্রিধারা, পুরনো বাস স্ট্যান্ডের কাছে কিন্তু ত্রিধারার পুজো আছে। আসলাম তো এরই পাশ থেকে এই পুজো মণ্ডপ, তারই পাশ থেকে এই রাস্তা দিয়ে পুরনো বাস স্ট্যান্ড বলে বলে যেতে হবে। আচ্ছা, তো আমার মনে হয় আজকে অন্ধকার হবেই, কেন এতগুলো পুজো মণ্ডপ আরও আবিষ্কার করছি, আজকে অন্ধকার হলো বলে। সেই রাস্তাটা দিয়ে যেভাবে রাস্তাটা বেঁকেছে সেভাবে বেঁকে বেঁকে রাস্তার ওপরে, মেন রাস্তার ওপরে উঠবো, বুঝলে। তো ওইখান থেকে বলছে নাকি বাবা এবার রাস্তা তো বেঁকে গেছে, আমার মনে হয় এইভাবেই যেতে হবে। তারা দেখো এই দিক দিয়ে এইভাবে যেতে বলছে, ঠিক আছে। তো এইভাবে বেরোবো করলো। তো এই বাঁদিকটা হালকা সোজা চলে আসলে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, তো এই বাড়িটার পাশ থেকে সোজা যেতে হবে। তো মাথায় রাখবে ত্রিধারার পুজো, পুরনো বাস স্ট্যান্ড, ত্রিধারার পুজো বলে বলে যাবে, একটু গলিতে আছে। এই দেখো সব ভাইরা, 5টা বাজতে যায় এবার। কিন্তু এই রাস্তাটা দিয়ে পুরো সোজা, একদম কিন্তু পুরো সোজা যাবো। রাস্তাটা দেখে নিয়েছো, এখান থেকে সোজা আসবে, এরকম মোড় পড়ছে, বাঁ দিক ডান দিক, ওই সাইডের রাস্তাটা থেকে কিন্তু যেতে হবে ত্রিধারার দিকে। চলো হচ্ছে এই গলিটার ভেতর আপাতত ঢুকলাম, কারণ এইটা হচ্ছে এই বছর আমার প্রথম আবিষ্কার করা, তাই জন্য একটু প্রবলেম হবে। চিনে গেলে সামনের বছর থেকে আবার সুবিধা হবে। এই যে টাওয়ারটার কাছেই আছে, এদিক দিয়ে ত্রিধারা বলে বলে যেতে হবে। দেখো রাস্তাটা বাঁকছে, বেঁকে বেঁকে যাচ্ছে, এটা মানে ভেতরের রাস্তা। কি উঁচু টাওয়ার দেখো, ঠিক আছে। এই দেখো রাস্তাটা পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। এই যে কাকা ছিলেন, তো বললেন এই বাঁদিকে নিলাম, এই সামনেই পুজোটা হচ্ছে ত্রিধারার। এটা ভেতরের রাস্তা দিয়ে এলাম, তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? এ হচ্ছে ব্যাপার। চলো, এই যে জল ট্যাঙ্কিটা রয়েছে তারই পাশে। অনেক গলি গলি ভেতর দিয়ে এলাম। ত্রিধারা কিন্তু একটু ভেতরের দিকে, ঠিক আছে। রাস্তা দেখিয়ে দিলাম, তা অসুবিধা হলে ত্রিধারা বলে বলে আসবে। দেখো এই এলাম, এই যে লাইটের গেট তৈরি করেছে। এই যে কষ্ট করে এলাম, দেখো বাপ রে বাপ, মানে এইটা ভেতর দিয়ে এটা এতটা কষ্ট করে যে এলাম, তার কিন্তু সেটা কিন্তু সার্থক পুজো মণ্ডপটা। বাপ রে বাপ, প্রথমবার কিন্তু এলাম ত্রিধারা, ওরে বাবা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু ভেতরের রাস্তা দিয়ে কিন্তু এলাম, গলি গলি দিয়ে। তো এটা কিন্তু একটু কষ্ট হবে আসতে ভেতরের রাস্তা দিয়ে, কিন্তু আসার পরে যা দেখবে সার্থক হয়ে যাবে পুজো মণ্ডপটা দেখা, ঠিক আছে। তো এইটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড, কালনা পুরনো বাস স্ট্যান্ড। এখান দিয়ে কিন্তু আরও রাস্তা এদিক ওদিক করে গেছে, আমি কিন্তু আর যাবো না। পুজো মণ্ডপটা দেখিয়ে কিন্তু যেভাবে ব্যাক করেছিলাম সেভাবেই যাবো। সময়ের ঘোরা দেখতে পাচ্ছ থিম এবছরের এর পুজো মণ্ডপ, তার জন্য কিন্তু দড়ি দরকার। তার কারণ হচ্ছে এই দড়ি দিয়ে কিন্তু সব অংশগুলোকে ওপরে তোলা হবে, বিশাল বড় হাইট আর ভারী ভারী সব জিনিস। তো এগুলো কিন্তু এমনি হয় না, এগুলো সব দড়ি দড়ি দিয়ে ওপরে তুলতে হবে। এমনি দিয়ে দেখাবো, এই যে মোটামুটি এই তৈরি হচ্ছে অংশটা, বাইরের অংশটা পুরোপুরি তৈরি, ভেতরে এখন তৈরি হচ্ছে, হয়ে যাবে 22 তারিখ ধরে রাখো আমার দিক থেকে, 22 তারিখই ধরো। আর মোটামুটি এই অংশ, এই ছোটোটা একটা দেখিয়ে দিই, এই অংশগুলো টুকটাক রয়েছে, এগুলো দিয়ে তৈরি হচ্ছে। যেভাবে রাস্তা দিয়ে আমি কিন্তু এসছি জাগরণী ক্লাবের কাছ থেকে, ভাবো সেই জাগরণী ক্লাবের কাছ থেকে যেভাবে গলি গলি দিয়ে এইটা এলাম ত্রিধারাটা, সেম সেইভাবে কিন্তু আবার জাগরণী ক্লাবে ব্যাক করছি। সামনের রাস্তাটার থেকে কিন্তু এসেছিলাম জাগরণী সংঘ দেখে, এই রাস্তা দিয়ে এসে এই যে এই পুজো মণ্ডপটা দেখে এই রাস্তা দিয়ে কিন্তু গলিগালা দিয়ে গিয়ে টিয়ে কিন্তু দেখে এলাম ত্রিধারা, দেখে কিন্তু ওই রাস্তা দিয়ে কিন্তু আবার একভাবে কিন্তু ব্যাক করলাম। সেম ব্যাক করে কিন্তু আমি আবার ওই জাগরণী সংঘ ক্লাবের যে মোড়টা ওইটার সামনে বেরোবো। পৌঁছে গেছি, যাই হোক, তো পৌঁছে গেলাম সেই মেন রোডের ওপরে। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে সবুজ সমিতি, দেখে অপোজিট সাইডে জাগরণী সংঘ, দেখে সামান্য একটু এগিয়ে এসে এই বাঁদিকের গলির মধ্যে গিয়ে সাহস করে দেখে এলাম দুখানা পুজো মণ্ডপ। আর ত্রিধারাটা কিন্তু অনেকটা ভেতরে ছিল, ত্রিধারাটা ছিল পুরনো কালনা বাস স্ট্যান্ডের দিকে, সেইটা দেখে এলাম 15-20 মিনিট হেঁটে গিয়ে, ভেতর দিয়ে দেখে আবার সেই সেমভাবে কিন্তু ব্যাক করলাম এই রোডের ওপরে, ঠিক আছে। সেমভাবে ব্যাক করবে দিয়ে এবারে কিন্তু সোজা যাব। এইবারে আবার পরপর ঠিক আছে, কারণ এখান থেকে আবার যে পুজো মণ্ডপগুলো দেখাবো সেটা আগের বছরে দেখেছি সেম দেখাবো, শুধু এই গলিটার মধ্যে কিন্তু যেটা জাগরণী সংঘের পুজো মণ্ডপের পরের যে গলিটা, এর মধ্যেই দুটো নতুন করলাম, যেটা আগের বছর করিনি, মানে কোনো দিনই করিনি, যেটা এই বছর করলাম। দেখে এসে বেরোবে মেন রোডের ওপরে,
এবার এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি কিন্তু এবারে 108 শিবের মন্দিরের দিকে, ঠিক আছে। এবার 108 শিবের মন্দিরের থেকে কিন্তু এবার বাদবাকি সব পুজো মণ্ডপ দেখতে দেখতে কিন্তু যাবো স্টেশনের দিকে। অনেকটা রাস্তা কিন্তু, ওই জন্য একটু রেস্ট নিয়ে ঠাকুর দেখবে, কেন পারবে না, অনেকটা রাস্তা, ঠিক আছে। আর টোটো ধরে দেখা যায়, কিন্তু টোটো কতটা দেখাবে, কি বৃত্তান্ত, কত টাকা নেবে, সেটাও তো ব্যাপার আছে। ফেলে এলাম জাগরণী সংঘের পুজো মণ্ডপ দিয়ে কিন্তু ওই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু 108 শিবের মন্দিরের দিকে। ফেলে এলাম কিন্তু সোজা মোড়ের সামনে, এবার রয়েছে কিন্তু 108 শিবের মন্দির, মানে 108খানা শিব ঠাকুরের মন্দির রয়েছে। আর তার আগেই রয়েছে কিন্তু স্পুটনিক ক্লাবের পুজো, দেখো এই হচ্ছে স্পুটনিক ক্লাবের পুজো, আর এই হচ্ছে 108 শিবের মন্দির, বিখ্যাত। কালনায় অনেক ঘোরার জায়গা আছে, তার মধ্যে সর্বসেরা হচ্ছে 108 শিবের মন্দির, ঠিক আছে। মানে এইটা আকর্ষণটা বেশি। আর এই সামনেই রয়েছে কিন্তু স্পুটনিক ক্লাবের, দাদা কি সেম আর্টিস্ট কিনা জানি না, কি সুন্দর করেছে। দেখো অন্য জায়গায় দেখেছি কিনা চেনা লাগছে পুজো মণ্ডপটা, যাই হোক। তো দেখো কিছু না কিছু জায়গা তো হবেই, হয় দুর্গা পুজো নেয়, কালী পুজো নেয়, জগদ্ধাত্রী পুজো নেয়, কার্তিক পুজো নেয়, কোনো না কোনো জায়গা তো হবেই। তো সেগুলো অত মনে থাকে না, কিন্তু এই পুজো মণ্ডপটা চেনাই লাগছে। তো এই রাস্তা দিয়ে সোজা আসলেই কিন্তু স্পুটনিক ক্লাবের পুজোটা পড়বে, খুবই কিন্তু পপুলার পুজো। স্পুটনিক ক্লাবের মানে পুজো মণ্ডপ থেকে শুরু করে প্রতিমার মধ্যে কিন্তু চমক থাকে, আগের বছর যা করেছিল অসাধারণ। তো আজকে একটু ভেতরে যাই দেখি। এই যে রাস্তাটা দিয়ে এসছি, এই হচ্ছে স্পুটনিক ক্লাব, 108 শিবের মন্দির, গেট হচ্ছে ওইখানটা রয়েছে। আর এই দেখো এখানটা দেওয়া রয়েছে, দেখো একদম বিষ্ণুপুরে টেরাকোটার আদলে যে মন্দিরগুলো থাকে সেরকম কিন্তু করা রয়েছে। সামনেই কিন্তু গেট রয়েছে, আর ওখানে কিন্তু রয়েছে 108 শিবের মন্দিরের ঢোকার গেটটা। চলো একটু দেখিয়ে দিই। 108 শিবের মন্দিরে যা দুপারে রয়েছে, দেখে যাও পিকনিক স্পট কত সুন্দর। এই দেখো এই পারে এখানটা রয়েছে, এই যাও। তো এইটা মোটামুটি যখন ঘুরতে আসবে, কালনা ট্যুর করতে আসবে, কালনা তো একটা ধার্মিক জায়গা, তো এখানে আসলে তোমরা কিন্তু এইটা কিন্তু স্পটের মধ্যে পড়ে। হ্যাঁ আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে এই দাদাই কিন্তু ওখানে ছিল, ঠিক আছে, দেখে নাও। তো মোটামুটি এই যে দোকান সেম, ওইটা কিন্তু ওইটা কোথায় ছিল দাদা, কোথায় ছিল? নটরাজ সংঘ ক্লাব, মনে আছে? নটরাজ সংঘ ক্লাবের ওখান দিয়ে আসছিল এই দাদা। তো তোমরা এই 108 শিবের মন্দিরে আসলে দাদাকে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করো, বা ঠাকুর তো ঘুরতে আসবে। এই যে সামনে স্পুটনিক ক্লাবের পুজোটা দেখে জাস্ট একটু ব্যাক করবে, দাদার এই ফুচকার দোকান দিয়ে খেতে পারো। আসলাম, হ্যাঁ খেতে পারো। তো চলো এবার কিন্তু আমরা এগোচ্ছি কিন্তু আমাদের পরিক্রমার দিকে। এই হচ্ছে রথটা দেখতে পাচ্ছ, এখানে যে ইয়েটা থাকে, ওই হচ্ছে জাগরণী সংঘ ক্লাব দেখে স্পুটনিক দেখে জাস্ট একটু ব্যাক করে 108 শিবের মন্দিরের সামনে ওই দাদার দোকান আছে, ফুচকার দোকান। দাদা এত অনুরোধ করলো, তো তোমরা পারলে একবার খেতে পারো। হরিচাঁদ ঠাকুরের ভক্ত গোসাই, তার দোকানে ফুচকা খেতে পারো, ঠিক আছে, হয়ে গেল। এবার পিছনে আসবে, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, নবরত্ন এই মন্দিরটা, এই তারই পাশে যে লাইটিং করছে, ঠিক আছে, এই লাইটিংয়ের পাশ থেকে এবার বলে যাবে বলাকা, ব্যাস হবে। তো এই লাইটিংয়ের গেটটাকে ক্রস করে বলাকা, জাস্ট বলাকা বলবে, বলাকা বলতে হালকা এগোবে, আর লাইটিং দেখলেই বুঝে যাবে, ঠিক আছে। এইভাবে বেঁকে যাচ্ছে, এই যে বলাকার কিন্তু লাইটিং হবে এখানটায়। এই হচ্ছে এই রাস্তাটা পুরো লাইটিংয়ে, মানে কি ঝলমল করবে একদম লাইটিংয়ে। আর বলাকা ক্লাব, বলাকার জায়গাটা, এই জায়গাটা থাকছে। তো এই হচ্ছে বলাকাটাকে ক্রস করে এই হচ্ছে রোডটা পাবে। দুটো রাস্তা বেঁকে গেছে, সোজা বাঁদিক, সোজা যাবো, সোজা গিয়ে হালকা করে একটু দেখিয়ে দিই আদিমা, সেটা দেখে কিন্তু আবার ব্যাক করবো এই রোডে। চলো সোজা, এখন কিছু সাজাইনি, এটা নর্মাল করে, লাইটিংটার মধ্যে চমক থাকে। চলো দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা হবে, এই জায়গাটা প্যান্ডেল মতো করেছে, অত চাকচিক্য বড় প্যান্ডেল কিছু নেই। দেখো শ্রী সমিতি, যেটা শ্রী, এই দেখো এই হচ্ছে আদিমা ফটো, এই দেখো ফটক করা না কি আছে, এই দেখো, ঠিক আছে, কালনা শ্রী সমিতি। সামনে হচ্ছে বলাকা থেকে এই মোড়ের সামনে আসবে, সোজা গেলে কিন্তু শ্রী সমিতি, যেটা শ্রী সংঘ আদিমা বলছি, ওরা শ্রী সমিতি আদিমা দেখে পিছনে আসবে, পেছনে এসে এবার বাঁদিক দিয়ে যাও, বাঁদিকে যাচ্ছি, ঠিক আছে। চলো এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে আসবে, দুটো রাস্তা বেঁকে যাবে, বাঁদিক আর ডান দিক নেব। এই দেখো এবার তো দেখি আগের থেকেই লাইট দিয়ে দিয়েছে একদম, ঠিক আছে, দেখো আগের থেকেই আমেজ দিয়ে দিয়েছে। বছর কি করেছে দেখা যাক। ও বাবা, পুরো ঢাকা রয়েছে তো, ও বাবা পুরো ঢেকে রয়েছে। গোলক সমিতি এমনি চমক করে প্রত্যেক বছর, তো এই বছর আবার ঢাকা রয়েছে। আবার কখন কি করে কোনো কিছু বলা যায় না। গোলক, ঠিক আছে, গোলক সমিতি, ঠিক আছে। সামনে চলে আসলেই কিন্তু গোলক সমিতি, চারিদিক পুরো ঢাকা, একদম কিছু দেখা যাবে না। দেখি কি অবস্থা, দেখি, ওরে বাবা চারিদিক পুরো ঢাকা, এই দেখবে পুরো এই অবস্থা। তার মানে জাগরণী সংঘ ঢেকে রেখেছে, গোলক সমিতি ঢেকে রেখেছে, মানে কি জাঁকজমক কি হচ্ছে কে জানে। খেয়াল রাখো, এই গলিটা দিয়ে আসবে,
অপোজিট সাইডে গোলক সমিতি আর তার পাশে ধ্রুব সমিতি। ধ্রুব সমিতির পুজো আগের বছর তো আমি কিছুই করতে দেখিনি, হয়তো পরে করেছিল কিন্তু তাও জানি না, কিন্তু আমার লিস্টে ধ্রুব সমিতি থাকবে কেন, যেহেতু ওর পাশেই পুজোটা হয়। ঠিক আছে, তো এই যে পাশে দেখো এবছরও কোনো নেই, পাশেই একদম গোলক সমিতির পাশে, তো এইটা কাউন্টে রাখছি। তো ওখানে হঠাৎ করে গান শুরু হয়ে গেল, ওই জন্য আমি ভয়েসের মধ্যে বলছি দেখো অনেক জায়গায় কিন্তু পুজো মণ্ডপ হয় কিন্তু পরেও হতে পারে, যেরকম বাড়িপাড়া বারবারই ওখানে পুজো মণ্ডপ হয়নি কিন্তু পরে তৈরি হতে পারে, সেরকমই ধ্রুব সমিতিতে এখন তৈরি হচ্ছে না, হয়তো পরে তৈরি হতে পারে। তো সেইটাই আমি তো জানি না, তাই জন্য আগের থেকেই তোমাদের বলে দিলাম এখানে হয়তো পুজো মণ্ডপ হতে পারে ধ্রুব সমিতি বলে। ঠিক আছে, তো কাউন্টে রাখলাম। তো জাগরণী সংঘ ঢেকে রয়েছে আর গোলক সমিতি ঢেকে রয়েছে, দেখাতে দিচ্ছে না কি হয়েছে। তা আগরওয়াল ফার্নিচার, আগরওয়ালের ফার্নিচারের পাশ থেকে এইবারে বলে যেতে হবে বড় কালীতলা মোড়, ব্যাস। ঠিক আছে, যেভাবে গেছে পুরো কিন্তু সোজা যাবো। আচ্ছা, এই যে রাস্তাটা দিয়ে সোজা আসবে বড় কালীতলা মোড় বড়ে রাস্তাটা যেভাবে বাঁকছে বাদিক দিয়ে কিন্তু যেতে হবে। ঘড়ির কাঁটাতে বাজে এখন 5:30টার কাছাকাছি, 4 ঘন্টা হয়ে গেল আমি হাঁটছি, 4 ঘন্টা হতে যায়। ঠিক আছে, 1:30টা থেকে 5:30, তাহলে 4 ঘন্টার কাছাকাছি। তো এই রাস্তা দিয়ে যেভাবে বেঁকে যাচ্ছে বড় কালীতলা মোড় বলে কিন্তু যেতে হবে, দেখো। ঠিক, আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা যেভাবে বেঁকেছে সেভাবে সোজা গেলে কিন্তু বড় কালীতলা মোড়, তার আগেই কিন্তু একটা গলি পড়ছে। ঠিক আছে, তো এই দিক দিয়েও যাওয়া যায়, সোজা গিয়েও যাওয়া যায়, কিন্তু সোজা গিয়ে এইভাবে ঢুকতে হবে। তো আমি ব্যাক সাইড দিয়ে ঢুকছি, সোজা গেলে এইভাবে ঢুকে প্যান্ডেলে ঢুকবে, আর এখান দিয়ে বাদিকে ঢুকলে প্যান্ডেলটা পাওয়া যায়, একই ব্যাপার। তো আমি আগের বাদিক থেকে ঢুকবো। ঠিক আছে, এদিক দিয়ে গেলে রয়্যালের পুজো দিয়ে এসেও বাদিকে ঢুকতে পারো, বা পুরো সোজা ঘুরে এসে এইভাবে ঢুকতে পারো। এই হলো রয়্যালের কিন্তু পুজো। বাপরে বাপ, কি পুজো করছে রে ভাই, বিশাল বড়। দেখো দাদা, এটা কি প্যান্ডেল হচ্ছে দাদা? থিমটা কি আছে দাদা? ডাকঘর। বাবা, রয়্যালের তো প্যান্ডেল আর লাইটিংয়ের জন্য বিখ্যাত, আর যা লাইটিং দেয় পুরো চন্দননগর লেভেলে। আর এখানে হচ্ছে ডাকঘর করছে প্রত্যেক বছর, আমি তো 2-3 বছর আসছি, এত অসাধারণ পুজো মণ্ডপ করে রয়্যালের। আর এখানকার পপুলার পুজো রয়্যাল। ঠিক আছে, ওরে বাবা, এই দেখো সব নিখুঁত কাজ সব হচ্ছে, দেখো ঠান্ডার মধ্যে কত কষ্ট করে করতে হচ্ছে, বুঝতে পারছো? দুর্গা পূজার টাইমিংয়ে একটা অন্যরকম আমেজ থাকে। এই দেখো হালকা হালকা করে ঢুকে দেখছে, দেখো মোটামুটি তৈরি হচ্ছে হালকা। ডাকঘর, তো এইখান দিয়ে রাস্তা দিয়ে আসবে, ঢুকবে ডান দিকে ঢুকলে ডাকঘর থিমে হচ্ছে, দাদারা বললো সেটাই মানলাম। তো ডাকঘর থিমে রয়্যালের পুজো হচ্ছে। এবার এই পুজো মণ্ডপের অপোজিট সাইডে রাস্তা দিয়ে এবার যাবো সব্যসাচী। পিছিয়ে এলাম, তো ওই গলিটা দিয়ে ঢুকেছিলাম, রয়্যাল দেখালাম, রয়্যাল দেখে পিছিয়ে আসলে রাস্তা দেখতে পাচ্ছ এইদিকে ঘুরছে, এই হচ্ছে সব্যসাচী। প্যান্ডেল তৈরি করুক না করুক দেখাতে তো হয়। ডান দিকে হলো সব্যসাচী ক্লাব, এই দেখো কিছুই নেই, ফাঁকা আছে, এরকম অবস্থা। যদি প্যান্ডেল হয় দেখতে পাবে, সব্যসাচী ক্লাব। ঠিক আছে, কিছুই নেই কিন্তু দেখিয়ে দিলাম। জায়গাটায় ফিরে এলাম, সামনে রয়্যাল, ডান দিকে সব্যসাচী। যাবে একবার, যদি প্যান্ডেল হয় তো দেখবে। তো এই হচ্ছে রয়্যাল। এবার এই রাস্তাটায় যাচ্ছি, দেখো এখান দিয়ে কিন্তু মেন রোডে উঠছি, দেখো হালকা করে। তো এন্ট্রিটা এই দিক দিয়ে হতে পারে কিন্তু, ঠিক আছে। যে এই হলো মেন রোডে উঠলাম রয়্যাল দেখে। এইবারে এর পাশ থেকে এবারে এই যে রাস্তাটা, এখান থেকে যাব সোজা। ঠিক আছে, চলো। তো আমলা পুকুর, এবার আমলা পুকুর বলে যেতে হবে। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা আমলা পুকুর। ঠিক আছে, এই হচ্ছে রয়্যালের পুজো দেখে এই রাস্তাটা থেকে এই আমলা পুকুরের দিকে যে যাবে, তার আগে কিন্তু এই যে বাঁদিকে পুজো মণ্ডপটা পড়ে। এই দেখো, এই হয়ে গেল অন্ধকার। এই অন্ধকার হলেই তো সমস্যা। যাক, অন্তত সব পুজো মণ্ডপ দেখানোর পরে মোটামুটি আর 2টো পুজো মণ্ডপ বাকি, এইটা আর আমলা পুকুর, এই 2টো। দাদা অন্ধকারে, যাই হোক, আপনার শুভ নামটা বলবেন? রানা সর্দার। এটা হচ্ছে বন্ধু সমিতির পুজো। এটা কি হচ্ছে কি তাও দেখা যাচ্ছে মোটামুটি আলোতে। কিসের ওপরে হচ্ছে এটা? নর্মাল থিম নাকি কোনো? এটা রাক্ষসের উপর হচ্ছে। রাক্ষস, আচ্ছা আচ্ছা, রাক্ষসের ওপর থিম। মডেল পড়বে আর কি, ওই চারিধারে না? হ্যাঁ, চারিদিকে। আচ্ছা, এটা কত বছরের পুজো আছে? হ্যাঁ, কত বছর? এটা 1963। রাক্ষসের এরকম থিম হবে, তাহলে মডেল টডেল লাগানো হবে, বেশ ভালো লাগবে তাহলে, না? বাহ, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এই হয়ে গেল রয়্যালের পরে বন্ধু সমিতি দেখে তারই পাশ থেকে এই যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে সোজা চলে যাবো আমলা পুকুরের দিকে। ঠিক আছে, আমলা পুকুর বয়েজ ক্লাব, এখান থেকে কিন্তু অনেকটা রাস্তা আছে। ঠিক আছে, বলে দিচ্ছি, এখান থেকে যদি আমলা পুকুর বয়েজ ক্লাবের পুজো দেখতে চাও তাহলে এখান থেকে টোটো ধরে নেবে,
টোটো ধরে নিয়ে বলবে আমলাপুর বয়েজ ক্লাব 10টা টাকা নেবে কি 15 টাকা নেবে, পৌঁছে যাবে। কিন্তু যেহেতু আমি আজকে পরিক্রমা হেঁটে করছি, তাই আমি কিন্তু টোটো ধরতে পারবো না, তার কারণ এটা তো চ্যালেঞ্জ, তাই কিন্তু আমি টোটো ধরছি না, আমি কিন্তু হেঁটেই দেখাচ্ছি। ঠিক আছে, হেঁটে তো চ্যালেঞ্জ নিয়েছি, আর কী করা যাবে। ঠিক আছে, চলো। তো এইবারে এই রাস্তাটা এইভাবে কিন্তু যেভাবে যাচ্ছে সেভাবে যেতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি কিন্তু পুরো সোজা এলাম। দেখো এই রাস্তাটা থেকে যে সোজা এলে, সোজা আসার পরে দেখবে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ডান দিক চলে গেছে, একটা বাঁ দিক নেবে, বলতে বলতে যাবে কালনা থানা। ওরে বাবা, এখানে দেখো ক্লাব হেরিটেজ, ওই দেখো ক্লাব হেরিটেজ। ঠিক আছে, তাই এই রাস্তাটা থেকে এলে বাঁ দিকে পড়ছে কিন্তু ক্লাব হেরিটেজ, এটা তাহলে মোটামুটি আমার ইয়েতে এলো, লিস্টের মধ্যে এলো ক্লাব হেরিটেজ। ঠিক আছে, তো সোজা এসে ক্লাব হেরিটেজের পুজোটা দেখবে, দেখে বাদিক দিয়ে কালনা থানা বলে বলে কিন্তু এগোতে থাকবে। কালনা থানা, তো কালনা থানাটা কিন্তু লোকেট করে রেখো, এটা হচ্ছে কালনা থানা। তো কালনা থানার থেকে ক্রস করে ওই ডান দিকের রাস্তা দিয়ে ঢুকতে হবে। কালনা ঢুকলাম ভেতরে। ঠিক আছে, এবার নেক্সট মার্ক করছি, লোকেশন মার্ক থানার পাশ থেকে এই যে রাস্তাটা দিয়ে সোজা চলে এলে, ঠিক আছে, নেক্সট লোকেশন মার্ক করছি। রাস্তা দেখতে পাচ্ছ দুদিকে বেঁকে গেছে, দেখো দুদিকে বেঁকে গেছে রাস্তা, একটা সোজা চলে গেছে, একটা কিন্তু বাঁদিকে বেঁকে গেছে। ব্যাঙ্ক অফ বরোদার এটিএম মনে রাখো। ঠিক আছে, তো ব্যাঙ্ক অফ বরোদার এটিএমের পাশ থেকে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে, এই রাস্তাটা থেকে পুরো কিন্তু এবার কিন্তু সোজা যাব। এবার বলে বলে যেতে হবে কালনা কলেজ, এই যে রাস্তাটা এখান থেকে জাস্ট সোজা আসবে, সোজা চলে আসলে দেখতে পাচ্ছি এরকম একটা মোড় পড়ছে, সামনে একটা মন্দির রয়েছে, বাঁদিকে রাস্তা চলে গেছে, সোজা চলে গেছে, সোজা যাব, সোজা একদম আমলাপুর বলে বলে। ঠিক আছে, ওই রাস্তা দিয়ে পুরো এসে এই মন্দিরের পাশ থেকে পুরো সোজা যাচ্ছি কিন্তু সোজা। ঠিক আছে, সামনেই রয়েছে কিন্তু কালনা কলেজ, এই দেখো কালনা কলেজ, এই মন্দিরের পাশে কালনা কলেজ, আর তার পাশের রাস্তা দিয়ে সোজা যাচ্ছি। কিন্তু চলে এলাম কিন্তু আমলাপুকুর মোড়ের কাছে, এখানে কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে, এখানকার পপুলার পুজো বয়েজ ক্লাবের পুজোটা। ঠিক আছে, তো এই যে রাস্তাটা থেকে কিন্তু আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, রয়্যালের সামনে থেকে বন্ধু সমিতি যে পুজোটা, ওইখান থেকে কিন্তু তোমরা যদি হাঁটতে না পারো তাহলে কিন্তু এই আমলাপুকুর মোড়ের সামনেটায় আসবে, টোটো ভাড়া 10-15 নিতে পারে, এতটা নামিয়ে দেবে, এই সামনেই পুজো মণ্ডপটা দেখবো, তারপরে কিন্তু ওখান থেকে স্টেশনে চলে যাবো, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো এটা করতে পারো। আমি হাঁটতে পেরেছি, আর আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি, কোনো টোটো ধরবো না, হেঁটে ঠাকুর দেখাবো, তাই আমি কিন্তু এতটা রাস্তা এলাম। রূপান্তর লেখা রয়েছে, ঠিক আছে, সরস্বতী পুজো রূপান্তর এবছরের থিম। ওই মোড়টা থেকে আসবে ওপোর শোরুম বিল্ডিং, তারই পাশে মানে এই জাকজমক রঙিন বিল্ডিং, তারই পাশে এই রাস্তা দিয়ে ইয়াং বয়েজ। ঠিক আছে, তো আচ্ছা এই যে গলিটার ভেতরে ঢুকলে এরকম পুকুর দেখতে পারবে, পুকুরটা দেখলে বুঝে যাবে যে ঠিকই যাচ্ছ। এখানে বাঁকছে, দেখে রাখো, ওই যে আসবে সোজা, এই যে পুকুরটা, ওই সোজা আসবে, এই যে বাঁকছে ইয়াং বয়েজের পুজোটা, দেখো এই দিক দিয়ে কিন্তু ঘুরে যেতে হবে, ডান দিকে যাবে, মানে ডান দিক ঘুরলে। ঠিক আছে, ডান দিক ঘুরবে, এসব লাইটিং থাকবে, অসুবিধা নেই। এই ডান দিক ঘুরবে, এই যে যেরকম করে পেঁচিয়ে যাচ্ছে সেরকম পেঁচিয়ে যেতে হবে। এই দেখো, এই যে যেরকম যাচ্ছে সেরকমই যাবো। গলির ভেতর দিয়ে জাস্ট চলে এলাম, এই রাস্তাটা থেকে সোজা গেলেই কিন্তু মণ্ডপটা পড়বে। চলে এলাম কিন্তু আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাব, যেটাকে আমি বয়েজ ক্লাব বলি, ইয়াং বয়েজ ক্লাবের পুজো। ওরে বাবা, দারুণ করেছে তো। তো এইটাই হচ্ছে আজকের পরিক্রমা শেষ পুজো মণ্ডপ। হাঁপিয়ে গেছি কিন্তু এবারে, স্বাভাবিক, হেঁটে পরিক্রমা করে দেখানো অত সহজ না কিন্তু। ঠিক আছে, বাট শেষমেশ কিন্তু চলে এলাম আমাদের শেষ গন্তব্যস্থল আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাবের। ওরে বাবা, একদম শেষ যে পুজো মণ্ডপটা, সেটা যে এত দারুণ দেখবো ভাবতে পারিনি। কীট পতঙ্গ সব দেখতে পাচ্ছি, ওরে বাবা দারুণ তো। এই হচ্ছে পুজো মণ্ডপটা, কাউকে দেখতে পেলাম না, তাই আমি আর থিম টিম জানতে পারলাম না। তো এই মোটামুটি তৈরি করছে, মোটামুটি কীট পতঙ্গ প্রাণী সব দেখতে পাচ্ছি। দেখিয়ে দিই, এরকম তৈরি করছে, ওপরে মাছ টাছগুলো দেখতে পাচ্ছি, মানে সমুদ্রের সিন করেছে। দেখো ওপরের দিকটা সমুদ্রের মধ্যে দেখো মাছ একদম কিলবিল করছে। আমি কিন্তু ওই রাস্তাটা থেকে এসেছিলাম, এসে কিন্তু ডিরেক্ট পুজো মণ্ডপটা দেখেছিলাম। তো আবার সেম তারই অপোজিট সাইডের রাস্তা দিয়ে চলো, যেভাবে এসেছিলাম সেইভাবে ফের ব্যাক করে চলো, ওই মোড়টার সামনে দিয়ে স্টেশন কীভাবে যাবে সেটা দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা থেকে এসেছিলাম আমলাপুকুর বলে বলে, সামনে কিন্তু ওপোর শোরুম, তার পাশে এই বাড়িটা, তারই সোজাসুজি রাস্তা গিয়ে কিন্তু আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাবের পুজোটা দেখলাম, দেখে আবার রিটার্ন আসবে। ঠিক আছে, এই যে ব্যানারটা রয়েছে, মানে ওপোর শোরুমের অপোজিট সাইডের যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই চলে গেছে কিন্তু স্টেশনের দিকে। এখান দিয়ে পুরো সোজা, কোনো দিকে বাঁকবে না, পুরো সোজা চলে গেলে কিন্তু একটা মোড় পড়ছে, সেই মোড়টাকে ক্রস করলেই কিন্তু স্টেশনের রাস্তাটা যাওয়া যাবে। যে রাস্তাটা আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাবের পুজোটা দেখে এই যে রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে এলাম, দেখো মেন রোডের উপর উঠে এলাম, এখানে দেখো 3টে রাস্তা চলে গেছে।
ঠিক আছে, একটা চলে গেছে কিন্তু বাঁ দিক, একটা চলে গেছে ডান দিক, একটা চলে গেছে সোজা। ঠিক আছে, তো তোমরা যখন আসবে বলেছিলাম তোমাদের তো পুরো স্টেশনেই পৌঁছাবো, সেইটা তো কাজটা তো করতে হবে। তো এই পাশ থেকে যখনই তোমরা সোজা চলে আসবে, রাস্তাটা ক্রস করে ওই পারে যাবে স্টেশন বলে, ওই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু স্টেশন। চলো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা একদম আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাবের পুজোটা দেখে, ঠিক আছে, এই যে রাস্তাটা মেন রোডে আসবে, এই সামনে চপের দোকান রয়েছে, খুব সুন্দর চপ, ফুলুরি খেলাম, ভেজিটেবিল চপ খেলাম 6 টাকা করে, পকোড়া, চিকেন পকোড়া আছে, চিকেন চপ আছে, অনেক কিছু আছে এই দোকানটা। জাস্ট মেন রোডে এসে এইখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। 3 টাকার মুড়ি নিলাম আর চপ ভেজিটেবিল সব খেলাম 6 টাকা করে, ভালো খেতে পারো। ঠিক আছে, তো জাস্ট বিকালে একটা টিফিন করে নিলাম, এখান থেকে খেতে পারো। তো এই মেন রোডে আসবে, জাস্ট ক্রস করবে, এই যে ক্রস করে সোজা চলে যাচ্ছ, এবার কিন্তু উঠে যাবো আমরা কিন্তু স্টেশনের কাছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন রোড থেকে পুরো সোজা চলে আসলেই পৌঁছে যাব কিন্তু কালনা স্টেশনে, রেল গেটের সামনে। এখানে গান চলছিল বলে আমি আমার ভয়েসের মাধ্যমে বলছি। তো দেখো এই বাঁ দিকটা ঘুরলেই কিন্তু পৌঁছে যাব কিন্তু কালনা স্টেশনের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের জায়গাটা। দেখো ওই দেখো দূরে হচ্ছে প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। মানে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে কিন্তু বাইরে বেরিয়ে সব ঠাকুর দেখেছিলাম, আবার কিন্তু ব্যাক সাইড থেকে কিন্তু রেল গেটের সামনে দিয়ে কিন্তু চলে এলাম কালনা স্টেশন। এবার এখান থেকে তোমরা কি করবে, বারবার বলে দিচ্ছি, যদি এখান থেকে ডিরেক্ট ট্রেন পেয়ে যাও হাওড়ার, তো কাটোয়া থেকে আসা যে ট্রেনগুলো কাটোয়া হাওড়া, সেটা এই কালনা স্টেশন থেকে উঠে চলে যাবে হাওড়ায়। আর যদি না পাও, যেরকম আমি কিন্তু পাইনি, আমি কিন্তু চেঞ্জ করেছি, মানে কাটোয়া থেকে ব্যান্ডেল অবধি আসা ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নেবে, দেন ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে আবার হাওড়া স্টেশনে নেবে, বাড়ি চলে গেছি। তো বারবার বলছি, ডিরেক্ট ট্রেন যদি হাওড়া থেকে কাটোয়া লোকাল পাও তাহলে কালনা স্টেশনে নেমে ঠাকুর দেখবে, আবার ব্যাক করার সময় কাটোয়া থেকে যখন হাওড়ার দিকে ট্রেন যদি ডিরেক্ট পেয়ে যাও তাহলে কালনাতে নেমে ঠাকুর দেখবে। যদি বাই চান্স ডিরেক্ট কাটোয়া লোকাল না পাও, সেই ঘুরতে আসো আর বাড়ি যাও, তাহলে ব্যান্ডেল অবধি তোমরা আসবে, তারপরে ব্যান্ডেল থেকে কিন্তু তোমরা কিন্তু চেঞ্জ করে নেবে। ঠিক আছে, চলো এবার ভিডিওটা এন্ড করবো বাড়ির সামনে গিয়ে। মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করব। তো আজকের প্রথমেই বলে নিই, আমি রোবট নই, আমি মানুষ। তা আমার পা ব্যথা করছে, এবারে পা ব্যথা করছে, অবশ্যই করার কথা। তার কারণ 1:30 থেকে স্টার্ট করেছি পুজো পরিক্রমা করা, 1:30 থেকে পুজো পরিক্রমা করা স্টার্ট করেছি, 6টায় গিয়ে শেষ হলো। তার মানে 4.5 ঘন্টা হেঁটেছি। 4.5 ঘন্টার মধ্যে এতদিনের, মানে 2-3 বছর ধরে তো মনে হয় কালনাতে আমি পুজো পরিক্রমা করছি, সরস্বতী পুজো। এবছর 2026-এ আগের যতগুলো পর্ব করেছিলাম, আগের বছরগুলোতে যত পর্ব সরস্বতী পুজোর করেছি তাকে ছাপিয়ে দিয়ে এবছর নিজের রেকর্ড ভেঙেছি। এবং ইউটিউবে আশা করি এত পুজো মণ্ডপ কেউ দেখায়নি, আর এত ভালো করে রাস্তা দেখিয়ে হয়তো কেউই করেনি। হ্যাঁ, ভিডিওর লেন্থ বড় হয়ে গেছে, এত বড় লেন্থের হয়তো কারোর ভিডিও করে না, আমিই করেছি। কিন্তু প্রপার রুট গাইডলাইন এত সুন্দরভাবে পরিবেশন করতে পেরেছি শুধুমাত্র সরস্বতী মায়ের জন্য, কেন ওনার আশীর্বাদেই তো এসছি, আর ঈশ্বরের আশীর্বাদের জন্য, কালনাবাসীদের জন্য। তার কারণ আজকে কিছু পুজো মণ্ডপ যে এক্সট্রা পেলাম, কালনাবাসীদের জন্য কিন্তু আরও কয়েকটা পুজো মণ্ডপ কিন্তু পেলাম। তো এবছর আবার সোশ্যাল মিডিয়ায় কিন্তু রেকর্ড সরস্বতী পুজোয়। ঠিক আছে, এবার যদি ভিডিওটা প্রচুর পরিমাণে ছড়ায়, প্রচুর পরিমাণে যদি তোমরা শেয়ার করো, এই যে পরিশ্রমটা তার যদি দামটুকু দিও, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে কি হবে, তাহলে মানুষজন জানতে পারবে যে হ্যাঁ ছেলেটা খেটেছে আর এত পুজো মণ্ডপ দেখিয়ে রেকর্ড ব্রেক করেছে। আর যদি না ছড়ায় ভিডিওটা, তাহলে কেউই জানতে পারবে না যে সোশ্যাল মিডিয়াতে এত লোক কালনার সরস্বতী পরিক্রমা করছে, তার মধ্যে থেকে যে আমি আছি সবার ওপরে, রেকর্ড ব্রেক করে দিয়েছি, সেটা কেউই জানতে পারবে না যদি ভিউ না হয়। আর যদি ভিউ হয়, 2 বছর ধরে মোটামুটি হচ্ছে, লোকজন জানছে। ঠিক আছে, যদি এবারও হয়ে যায় তাহলে মোটামুটি লোকজন জানতে পারবে, সেটা পুরোপুরি তোমাদের ওপরে। তো আজকে এলাম কালনায়, কালনা হচ্ছে কি সে কালনা প্রাণ। তা আমি কলকাতাবাসী হলেও আমার কাছে কালনা প্রাণ, তার কারণ আমার ফার্স্ট ভিডিও কালনাই ছিল। আর কালনা সরস্বতী পুজোতে যেভাবেই হোক সময় করে আমি কিন্তু আসি। এবছর 2026-এ এলাম, এসে কিন্তু যে কটা পুজো মণ্ডপ প্রত্যেক বছর দেখাই তার থেকে আরও বেশি দেখিয়ে রেকর্ড ব্রেক করে দিলাম, আশা পূর্ণ করে দিলাম। তো আসো একবার এসে ঘুরে যাও, ভালোই লাগবে। এবারে বলে দিই যে কতদিন থাকছে। 22 তারিখে উদ্বোধন, কিছু ঠাকুরের 21 তারিখে উদ্বোধন, কিছু বেশিরভাগের 22 তারিখ উদ্বোধন। আমি বলবো 22 তারিখে এসো না, 23 তারিখ দিয়েই এসো। 23, 24, 25, 26 তারিখে হচ্ছে 26শে জানুয়ারি রিপাবলিক ডে।
তো 26 তারিখ বিসর্জন হতেও পারে, আবার নাও হতে পারে, কিছু কিছু হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। 27 তারিখে পুরো হবেই বিসর্জন, কিন্তু 26 তারিখে কিছু কিছু বিসর্জন হয়তো হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে, 27 তারিখ হতে পারে। তাই এটা 26 তারিখটা কনফিউশনের মধ্যে আছে। কিন্তু 23, 24, 25 ঠাকুর থাকবেই, এসে তোমরা ঘুরে যেতে পারো। আর 22 তারিখ দিয়ে উদ্বোধন সব প্যান্ডেলে হয়ে যাচ্ছে, তো 22টাও ধরে রাখতে পারো। আর এই যে হেঁটে হেঁটে পরিক্রমা, 4.5 ঘন্টা হেঁটে যে পরিক্রমা করলাম, পায়ে যে ব্যথা করলাম, তার দামটুকু দিও। আপাতত এত অব্দি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো প্রথমের দিকে বলিনি, কিন্তু এবার বলছি, সরস্বতী পুজো 2025-এর পরিক্রমার প্রথম পর্ব কাল না, সরস্বতী পুজো 2026 শেষ হয়ে গেল। এবারে চলে আসছে কিন্তু দ্বিতীয় পর্ব। হ্যাঁ, পরপর সরস্বতী পুজোর কিন্তু অনেকগুলো পার্ট আসবে। কাল সরস্বতী পুজো 2026-এর দ্বিতীয় পর্ব নিয়ে ব্যাক করবো। পাটাকে ততদিন রেস্ট, মানে ততক্ষণ রেস্ট দিই। ঠিক আছে, চলো টাটা।